واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির এক আয়োজনে আজকের এই উদ্বোধনী ক্লাসে সকলেই যুক্ত হয়েছেন। এজন্য আমাদের এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্লাসটি ইতিমধ্যেই এই মুহূর্তে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে এই উদ্বোধনী ক্লাসটি যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারেন এবং মনোযোগ সহকারে আপনি শ্রবণ করতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু একটা নিয়ে যাইতে পারবেন এবং আপনি ভালো একটা দিক নির্দেশনা পাবেন ব্যবসার লাইনে। আপনি ইনশাআল্লাহ আজকে এখান থেকে একটি গাইডলাইন নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের ওস্তাদ যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমরা সকলেই ধৈর্য সহকারে শ্রবণ করব। আমাদের কোম্পানির সম্মানিত এমডি স্যার তিনি প্রথমেই বলেছেন আমাদের আজকের উদ্বোধনী ক্লাসটি একটু দীর্ঘ হবে, প্রায় 1 ঘন্টার মতো হবে। কেউ অধৈর্য হবে না, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ধৈর্য যদি আমরা ধরতে পারি, ধৈর্যের অবশ্যই ফলাফল মিষ্টি হয়, আমরা সকলেই জানি। তো ধৈর্য সহকারে আমরা অপেক্ষা করব এবং ক্লাসটা মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস এখন থেকেই শুরু। ক্লাসের শুরুতেই কিছুই বিষয় আছে যেগুলো না বললেই নয়। এর পাশাপাশি আজকের ক্লাসের বিষয়বস্তু এবং কিছু আলোচনা আপনাদের সাথে করছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ শাহ আব্দুল্লাহ শাহরিয়ার, বর্তমান এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির এমডি পদে রয়েছি। আমার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। বর্তমানে বগুড়া জেলায় সারিয়াকান্দি থানায় একটি মাদ্রাসায় দায়িত্বরত রয়েছি। এর পাশাপাশি আপনাদের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের যে এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির ওরিয়েন্টেশন ক্লাসের যে বিষয়বস্তু, শুরুতেই যে বিষয়টা বলা সেটা হচ্ছে না বললেই নয় যে আমরা অনলাইনে একটি প্রবাদ দেখে থাকি বা অনলাইনে যারা বিজনেস করে থাকি তারা বলে থাকি যে আমরা যাকে চিনি তাদের থেকে বা তার কাছ থেকেই মূলত অনলাইনে ক্রয় ক্রয় করে থাকি বা ক্রয় করি অথবা কিনে নেই। প্রিয় উপস্থিতি, আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটির যে আমাদের বিষয়বস্তুগুলোই শুধু থাকবে তা নয়, বরং আপনি একটা বিজনেস কিভাবে স্টার্ট করবেন, একটা বিজনেস কিভাবে শুরু করবেন, সেই বিষয় নিয়েই আলোচনা। এর পাশাপাশি আপনি বিনা পুঁজিতে, অর্থাৎ কোনো ধরনের ইনভেস্ট ছাড়া, কোনো ধরনের টাকা ছাড়া আপনি পরিশ্রম করে কিভাবে এগিয়ে যেতে পারবেন, এর উপরেই আমাদের মূলত প্রত্যেকটা বিষয় বস্তু থাকবে। এর উপরেই মূলত আমাদের গাইডলাইন থাকবে যে আপনার আমাদের লক্ষ্য এমএইচ লক্ষ্যটা হচ্ছে আমরা কিভাবে উদ্যোক্তা তৈরি করতে পারি এবং কিভাবে উদ্যোক্তা হয়ে যায়। তো এটি মূলত হচ্ছে উদ্দেশ্য, হালাল পথে হালাল ভাবে কিভাবে আমরা হালাল রিজিক অন্বেষণ করতে পারি, কিভাবে আমরা হালাল রিজিক তালাশ করতে পারি, খুঁজতে পারি, সেই বিষয়গুলো নিয়েই আমাদের ধারাবাহিকভাবে ক্লাস হবে। প্রিয় উপস্থিতি, আজকের ক্লাসটি আমাদের শেষ নয়, বরং আজকের ক্লাসটি আমাদের একটা বিজনেস স্টার্ট করার বা শুরু করার বিনা পুঁজিতে একটা মাধ্যম বটে। তো আমরা অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত বিষয়বস্তুগুলো শুনবো, জানবো, তাহলে আমরা কিভাবে কোনো ধরনের পুঁজি ছাড়া এগিয়ে যেতে পারবো সেই বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে জেনে যাব। প্রিয় উপস্থিতি, আমরা এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি এমনটি বলবো না
যে আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিয়েই কাজ করবেন, বরং আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যদি কাজ করতে চান তাহলে কোনো ধরনের পুঁজি ছাড়াই কাজ করতে পারবেন। এবং আমরা পাইকারি বিক্রেতা, যার কারণে আমাদের থেকে আপনি প্রোডাক্ট নিয়ে এটা সেল করতে পারবেন যথার্থ মূল্যে, এবং আপনার প্রফিট থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা যদি চান যে অন্য কোথাও থেকে অথবা একটা বিজনেস শুরু করতে চাই আমি নিজেই, তো কিভাবে শুরু করবেন? শুরুর আহ, আমরা তো বিজনেস করব এরকম মনে প্রাণে প্ল্যান থাকে, কিন্তু এই প্ল্যানকে আমরা কাজের মধ্যে এগোতে পারি না, কাজের মধ্যে নিয়ে যেতে পারি না। তো শুরুতেই আমাদের যে বিষয়গুলো থাকবে সে বিষয়টা হচ্ছে যে আমরা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের সহযোগিতা করে যাব, এবং সহযোগিতা করব আপনি কিভাবে একটি আপনার বিজনেস প্ল্যাটফর্মকে তৈরি করতে পারেন এবং বিজনেস প্ল্যাটফর্মকে দাঁড় করাইতে পারেন। তো এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তো প্রিয় উপস্থিতি, আমি আপনাদের আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের একটি স্লোগান রয়েছে, সেই স্লোগানটি হচ্ছে এইরকম যে আমরা প্ল্যাটফর্মটা কিভাবে বিনা পুঁজিতে আমরা ক্লাসের শেষে আপনারা আপনাদের মতো যে বিষয়গুলো আপনার বুঝে আসে নাই, অথবা আপনি বুঝছেন বা অর্ধেক বুঝছেন পুরোটাই বুঝেন নাই, সেই বিষয়ে প্রশ্ন পর্ব থাকবে, আপনি প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা সরাসরি লাইভে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টা না বললেই নয় যে আমরা বর্তমানে অনেকেই অনেক ধরনের প্ল্যান নিয়ে এগোচ্ছি কিন্তু সফল হইতে পারছি না। সফল হওয়া আমাদের জন্য অনেক দুষ্কর হয়ে যায়, কারণ আমাদের সঠিক গাইডলাইন, পাশাপাশি আমাদের গাইডলাইন না থাকার কারণে যে বিষয়টা হয় আমরা অল্পতেই ভেঙে পড়ি। প্রিয় উপস্থিতি, আমরা হাঁটি হাঁটি পা পা করে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 7, 5, 6, 7 এভাবে আমরা এগিয়ে আসছি। তো দিন শেষে গিয়ে আমরা মূলত আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের হাত ধরেই আমরা এগিয়ে আসছি। আমরা নিজেরা নিজেরা কখনোই বই পড়ে জ্ঞান অর্জন করে এই পর্যন্ত আসিনি। তো প্রিয় উপস্থিতি, আমাদের অবশ্যই শিক্ষক প্রয়োজন, গাইডলাইন প্রয়োজন। তো এই জায়গা থেকে আমরা আমাদের গাইডলাইন যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করব। যদি আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আশা করি আমার জি কথা শোনা জি যাচ্ছে। ওয়াইফাই নেট জি, চলে শোনা যাওয়ার শোনা কারণে যাচ্ছে, শোনা যাচ্ছে, জি। ওয়াইফাই নেট চলে যাওয়ার কারণে আমি একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। জি, আন্তরিকভাবে দুঃখিত। আহ আচ্ছা, এখন আশা করি আমার কথা পরিপূর্ণভাবে শোনা যাচ্ছে। সানাউল্লাহ ভাই একটু অফিসে যোগাযোগ করলে ভালো হয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটিতে সকলেই মনোযোগ সহকারে থাকবো এবং জানবো ইনশাআল্লাহ। আশা করি এখন কথা শোনা যাবে। জি, আমার নেট চলে গেছিল এই জন্য কথা শোনা যাচ্ছিল না, এখন কথা শোনা যাবে ইনশাআল্লাহ। তো আহ, ভাই, যাদের ধৈর্য নেই, আমরা ধৈর্য না থাকলে তো মুশকিল। আমাদের বিষয়বস্তু বুঝতে হবে, প্রোডাক্টের ব্যাপারেই যদি আমরা কথা বলি আমরা কিছুই বুঝবো না আগা মাথা। এই জন্য প্রথমে তো আগে বিজনেস প্ল্যানটা এটা তো শুনতে হবে, বিজনেস প্ল্যানটা বুঝতে হবে। এরপর না আপনাকে প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসা করবেন। যদি আপনি আগে থেকেই পরিপুক্ত হয়ে থাকেন তাহলে সেটা আর বাদ। আপনি আহ পরবর্তীতে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাকে
বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে। বাকি আমরা মূলত একজন শুরুতে বিজনেস কিভাবে শুরু করবে মূলত তাদেরকে নিয়ে কাজ করে থাকি এবং এটাই নিয়ে আমরা এগোচ্ছি। জি, সানাউল্লাহ ভাই, আমাকে শোনা যাচ্ছে কি? জালালি ভাই, শোনা যাচ্ছে? জালালি ভাই আছেন কি? জি, আলহামদুলিল্লাহ। তো আমরা মূলত এই পর্যন্ত যে বিষয়গুলো জানলাম বুঝলাম, এগুলো হচ্ছে আমাদের আহ যে আশপাশের ছিটে ফটা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হলো ইনশাল্লাহ। এখন আমরা মূল বিষয় ভিত্তিকে চলে যাব। আমরা আমাদের কোম্পানির বিষয়ে একটু পরিচয় লাভ করে ইনশাল্লাহ এরপরে বিষয় একদম পূর্ণাঙ্গ বিষয় নিয়ে এখন আমাদের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমাদের আলোচনা শুরু করছেন এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির ওনার হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বরকাতুহু। আজকের ক্লাসটি শুরু করার জন্য হযরতকে সবিনয় করা হচ্ছে। জি, আমরা 2-1 মিনিট একটু থাকবো ইনশাআল্লাহ, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে এখনই। আলোচনা বলতে জি, কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم বেয়াদবের মতো একটা أقيم কমেন্ট الصلاة করছেন, من মেসেজ بين দিছেন। أيديكم أذنه من أمر الله إن الله لا إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামতের সাথে এমন একটি ক্লাসে জয়েন হয়ে এমন কিছু কথা শোনার তৌফিক দান করেছেন যে কথাগুলো শুনলে হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং নতুন একটি পথ খুলে দেবেন, হয়তো বা আশাবাদী ইনশাআল্লাহ। এমন একটি ক্লাসে জয়েন হতে পেরে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে প্রথমেই জেনে নিব কথা শোনা যাচ্ছে না ওস্তাদ জি। অনুগ্রহ করে সবাই একটু ধৈর্য ধরেন, একটু নেটে প্রবলেম হচ্ছে তো একটু ওয়েট করেন।
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই সাময়িক সমস্যার জন্য। কথা শোনা যাচ্ছে এখন? জি ওস্তাদ, জি এখন শোনা যাচ্ছে, কিন্তু কথা একদম আস্তে আস্তে আছে। কথা কথা আস্তে আসতেছে। জি জি। দেখেন তো এখন। জি ওস্তাদ, জি এখন মোটামুটি শোনা যায়। অন্যরা একটু বলেন তো, কথা কি শোনা যাচ্ছে? জি জি, কথা শোনা যাচ্ছে। কথা কি আস্তে না জোরে? কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং জোরেই আছে, সমস্যা নেই। জি জি। এটা বন্ধ করুন। জি, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমাদের এই সাময়িক সমস্যার জন্য, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে আমার পরিচয়। আমি মুফতি মাহমুদ মাদানী। আমার দেশের বাড়ি দুর্গাপুর নেত্রকোনা। আমি লেখাপড়া করেছি জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ, নারায়ণগঞ্জ, 2009 থেকে 2018 পর্যন্ত। আহ দেওবন্দ মাদ্রাসা কয়েকদিন আগে গন্ডগোল হয়েছে, হয়তো আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন। তো এরপর থেকে কিতাবখানা খেদমতের পাশাপাশি আপনার এই লাইনে আছি। তো কিতাবখানা খেদমতের পাশাপাশি আমি অনলাইন বিজনেস নিয়ে মোটামুটি স্টাডি শুরু করার পরে মোটামুটি 2021 সাল থেকে, যে করোনা যে সময় শেষ হয়, তখন থেকে আমি অনলাইন যে বিজনেসটা আছে সেটা স্টার্ট করি। করার পরে আলহামদুলিল্লাহ হাঁটতে হাঁটতে পা পা করে আজকে আপনাদের এই সম্মুখে আলহামদুলিল্লাহ একটি কোম্পানি, আমাদের যে কোম্পানিটা আমরা যার মাধ্যমে এখানে একত্রিত হয়েছি, এই কোম্পানির নাম হলো এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড। এটা অনেক বড়, কিন্তু এমএস বললেই সবাই চিনি আর কি। বর্তমানে বাংলাদেশে একটি ফেমাস নাম এমএস। তো এটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার হলো C201080। এটা সরকারি নিবন্ধন নাম্বার। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এই কোম্পানিটি বেশ সুনাম অর্জন করেছে, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই কোম্পানিটি গাজীপুর সদরে উপস্থিত। সদরে উপস্থিত, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে এই কোম্পানিতে প্রায় 52টি প্রোডাক্ট রয়েছে। তো আপনাদেরকে আমরা বারবার বলতেছি যে টাকা ছাড়া ব্যবসা। আপনারা বলতে পারেন কি, অনেকে দেখছি অনলাইনে গালি দিয়েছে এবং বাটপার চিটারও বলেছে, ফ্রড, অমুক তমুক অনেক কিছু। তো এটা হয় স্বাভাবিক, বলাটাই স্বাভাবিক। অনেক অনেক টাকা নিয়ে মানুষ বসে আছে, ইনকাম করতে পারে না, আর সে নাকি করতে আসছে। ঠিক আছে, নিয়ে আসো। সে কোথেকে জানি আসছে যে টাকা ছাড়া ইনকাম করা, এটা কিভাবে সম্ভব বলেন তো? বর্তমান সময়ে, এই আধুনিক সময়ে আসলে কি এটা সম্ভব? আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ, আজকে আপনাদেরকে হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে এটাও সম্ভব। টাকা থাকলেই হয় না, মেধা লাগে। কি, মেধা দিয়ে অনেক কিছু করা যায়। আমার মতো একটা ছেলে, মাদ্রাসায় পড়ো একটা ছেলে, যে নাকি 8,000 টাকা মাসে বেতনে চাকরি করত, সে নাকি এখন ঢাকা শহরে তার একটি বাড়ি আছে, একটি জায়গা আছে। এটা কল্পনা করাও কি মানে অনেক কিছু। অনেকে মনে করতে পারে যে ব্যবসা করে, ওই অনেক কমি মাদ্রাসার অনেকে উস্তাদরা বলে যে বদুয়া থাকলে নাকি মাদ্রাসায় খেদমত করতে পারে না, এজন্য কি এই ব্যবসা করে। তো আলহামদুলিল্লাহ আমি আপনার বোর্ড স্ট্যান্ড করা ছাত্র। শুধু তাই নয়, দেওবন্দ নারায়ণগঞ্জ ফতুল্লাহ বড় মাদ্রাসা, যেখানে 80-90 জন ছাত্র হয় প্রত্যেকটা ক্লাসে, সেখানে আলহামদুলিল্লাহ 1 থেকে 3-এর ভিতরে সবসময় থাকতাম আল্লাহ পাকের মেহরবানিতে। এবং 1, 2, 3 থাকা মানেই এটা যে মুমতাজ হওয়াটা বা স্টার মার্ক, এটা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, কিন্তু আমার ছোটকাল থেকে আমার নিয়ত ছিল যে আমি এই
মানে অন্যের আন্ডারে চলবো না, নিজের আন্ডারে চলবো, পাশাপাশি কিছু একটা ব্যবসা করব। আমার ব্যবসার প্রতি অনেক ছিল, কেননা আমি ছোটকাল থেকে দেখেছি অনেক আলিম ওলামারা যারা বক্তা তারা বাদে যারা মাদ্রাসায় শুধু খেদমত করে তারা জীবনে কিছু করতে পেরেছে বলে মনে হয় না। শতকরা একবারই খুবই কম। যারা আশাজুকাল মাদুম, এই মাদুম হওয়ার কারণে, সাজ হওয়ার কারণে গণনায় ধরা যায় না। হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা খুবই কম। কারা হয়েছে? যারা সাইকুল হাদিস, যারা নিম্নে, তারা কোনো কিছু করতে পারে মনে হয় না। তো ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত বরকত রেখেছেন, অফুরন্ত বরকত। তো প্রিয় বন্ধুরা, তো আপনাদেরকে আমি যে একত্রিত করেছি কয়েকটি কারণে, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে টাকা লাগে না, শুধু মেধা লাগে। কি লাগে? মেধা লাগে। এটা আমি আপনাদের কাছে দেখাবো। এখানে দেখতেছি প্রায় আপনার 40-45 জন জয়েন হয়েছেন, যদিও আমাদের আশা ছিল প্রায় 100-র উপরে, কিন্তু জয়েন হয়েছেন খুবই কম। সেজন্য আমি মনক্ষুণ্ণ নয়, কেননা যদি বলে না ছেলের মতো ছেলে একজনই যথেষ্ট, ছাত্রের মতো ছাত্র একজনই যথেষ্ট, এই 40 জনের মধ্য থেকে যদি আমি 2 জনকে পাই, আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কিছু উদ্দীপনামূলক, অনুপ্রেরণামূলক কিছু কথা বলবো, যেগুলো না বললে আমাদের সম্মুখ পানে এগিয়ে চলাটা বড় কষ্টকর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখানে যারা আমরা আছি, আমরা সকলেই কিছু না কিছু স্বপ্ন নিয়ে আমরা বেঁচে থাকি, কিন্তু কিছু স্বপ্ন, যে স্বপ্নটা আমাদের সকলের মধ্যে আছে, যে স্বপ্নটা আমাদের সকলের মধ্যে আছে প্রায়, সেটা কেমন? সেটা মনে করেন, আমি সেই স্বপ্নগুলোকে যারা আমাদের আছে, সবগুলো মানে অনেকের আছে, তার মধ্যে 4টা স্বপ্ন আছে, যে 4টা স্বপ্ন আপনার বাস্তবায়ন করতে আমরা মরিয়া বা আগ্রহী, বা আমরা চাই। 1 নাম্বার, আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন আর্থিকভাবে সচ্ছলতা দান করেন, আমি কোটিপতি হই, লাখপতি হই। এটা আমি চাই না। আমি এতটুকু চাই, যতটুকু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অন্যের দ্বারস্থ করবেন না। কি চাই কিনা? অবশ্যই চাই। এতটুকু চাই। আমি কোটিপতি হতে চাই না ভাই, আমি লক্ষপতি হতে চাই না। অন্তত এতটুকু চাই, যতটুকু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অন্যের দ্বারস্থ করবেন না, মোটামুটি আমি চলে ফিরে খেতে পারবো, এতটুকু তো চাই। এটা একটা আশা মনের। এটার জন্য কি অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়াটা অনেক জরুরি। 2 নাম্বার, আমি সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সমাজের মধ্যে সম্মানিত করেন। সকলেই চাই এটা। কেমন সম্মানিত? সমাজ যেন আমাকে মূল্যায়ন করে, সকল কাজে সমাজ যেন আমাকে কি অগ্রাধিকার দেয়। এটা আমি সকলেই চাই, যে আমাকে যেন মূল্যায়ন করে সমাজ। তো আমি অনেক গবেষণা করে দেখেছি, সমাজ আপনাকে তখনই মূল্যায়ন করবে যখন আপনি ধনাঢ্য ব্যক্তি হবেন। যখন আপনি ধনাঢ্য ব্যক্তি হবেন, তখন সমাজ আপনাকে এমন জায়গায় আসীন করবেন যা সবচেয়ে উচ্চ আসীন। আচ্ছা, এখন আমি বলতে পারি, টাকা হইলে কি আসলে কি সম্মান পাওয়া যায়? বা সম্মান না পাওয়া গেলেও মানুষ এমনি আপনাকে সম্মান করে। দেখবেন ঢাকা শহর হোক, বাহিরে হোক, যারা সমাজের উচ্চবিত্ত টাকাওয়ালা, তাদেরকে মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কি সভাপতি, অমুক তমুক এগুলো বানানো হয়। অনেক জায়গায় এরকম। প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, সমাজ আপনাকে তখন মূল্যায়ন করবে যখন আপনি বিদ্বান হবেন। বিদ্বান বলতে যখন আপনি জ্ঞানী হবেন। আরেকটি আছে এখানে, সমাজ আপনাকে তখনই মূল্যায়ন করবে যখন আপনি বয়োবৃদ্ধ হবেন। তবে বয়োবৃদ্ধর আগে ওই 2টি জিনিস থাকতে হবে। 1 নাম্বার কি? আপনাকে ধনাঢ্য ব্যক্তি হতে হবে। 2 নাম্বার কি? আপনাকে বিদ্বান হতে হবে। যখন আপনি ধনাঢ্য ব্যক্তি এবং বিদ্বান হবেন, আপনি বয়োবৃদ্ধ হওয়ার সাথে সাথে মানুষ আপনাকে সম্মান করবে।
কিন্তু আপনি যদি ওই দুইটা না থাকে, হাজার হাজার মানুষ আছে ভাই, কেউ কাউকে মূল্যায়ন করে না ভাই, কেউ কাউকে মূল্যায়ন করে না। অনেক বৃদ্ধ আছে, মানুষ মূল্যায়ন করে না। যখন আপনার এই জিনিসগুলো থাকবে তখন মানুষ আপনাকে কি করবে? মূল্যায়ন করবে। প্রিয় বন্ধুরা, এজন্য ধনাত্মক হওয়াটা কি জরুরি। 3 নাম্বার, আপনি আমি সকলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে চাই এটা। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে, আপনাদের এখানে মনে নেট প্রবলেম, আমার কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছিলেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? এই মুসা, সম্ভব এটা কখনো? আমি জানি সম্ভব না, তাও তুমি কি চাইতা? কয়েকবার বরাবর আল্লাহ বলতেছে এমন সম্ভব না, এটা কখনোই হবে না বা হওয়া সম্ভব না, কোশ্চিন কালে সম্ভব না এটা। তবে যে এটা মানে আল্লাহ এটা আছে দেখে আমি বলতেছি, তো বলতেছে আমি বলতাম যে সুস্থতা, আল্লাহর কাছে আমি সবসময় সুস্থতা চাইতাম। সুস্থতা অনেক বড় একটি নিয়ামত। এজন্য সকলে আপনি আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই সুস্থতার নিয়ামতে নিয়ামিত করেন। তো এই যে সুস্থ থাকতে হলে কয়েকটি জিনিস জরুরি। 1 নম্বর হলো সুবান্ধব পরিবেশে থাকা এবং প্রোটিন জাতীয় খাদ্য খাওয়া। আপনি মোটা, এই জন্য আপনি সুস্থ এরকম না। আমি চিকন, এই জন্য আমি সুস্থ এরকম না। সুস্থ হলো শরীরের ভিতরে। মোটা চিকন হয় সুস্থতা না। আপনি কি রোগাক্রান্ত কিনা, এখানেও কিন্তু টাকার প্রয়োজন। আপনি যদি প্রোটিন জাতীয় খাদ্য খেতে পারেন, হারাম খাদ্য না, হালাল খাদ্য, হারাম টাকা পয়সা না, হালাল টাকায়। আরামে কোনো আরাম নাই, এটা আমরা সকলেই জানি, আপনার যত কোটিপতি হন না কেন। কিন্তু আপনি মোটামুটি ভাবে যদি একটু ধনাঢ্য হন, টাকা পয়সা হয়, তাহলে আপনি পরিজাত খাদ্য খেতে পারবেন, ফলমূল খেতে পারবেন। এখানেও টাকাটা জরুরি। ধনাঢ্য হওয়া, অর্থনৈতিক বা সচ্ছল হওয়া জরুরি। 4 নাম্বার হলো প্রিয় বন্ধুরা, আমরা যারা এখানে আছি, আমরা সকলেই চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন দাম্পত্য জীবন সুখময় করেন। সকলেই চাই এটা আমরা। কিন্তু এই দাম্পত্য জীবনে সুখী হতে 2টি গুণ লাগে। আপনি আমি অনেকে ফেসবুকে দেখে থাকি যে নারী কিসে আটকায়, দেখে থাকি না ভাই? অনেকেই দেখি যে নারী কিসে আটকায়। আসলে নারী কিসে আটকায় বলেন তো? অনেকে এখন এটা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারে না। আমি করেছি। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা তোমাদের পরিপূরক, তোমরা তাদের পরিপূরক। এটা কিভাবে? এই পরিপূরকটা কিভাবে আসবে বলেন তো? আপনি যদি 2টি জিনিস নারীকে দিতে পারেন, তখন নারী আপনার পরিপূরক হবে। 1 নাম্বার, তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে। 2 নাম্বার, তার শুধু জৈবিক চাহিদা পূরণ করলেই হবে না প্রিয় বন্ধুরা, তার ভরণ পোষণ দিতে হবে। তার যে 5টি জিনিস আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, একটা জিনিস কি ভুলে গেলাম, 5টা জিনিস আছে। এই 5টা জিনিস যখন আপনি তাকে দিতে পারবেন, তখন সে আপনার কাছে আটকাবে। যদি আপনি তার জৈবিক চাহিদা পূরণ করলেন কিন্তু তার ভরণ পোষণ দিতে পারলেন না, সে আপনার কাছে আটকাবে না। আপনি তার ভরণ পোষণ দিলেন কিন্তু তার জৈবিক চাহিদা পূরণ করতে পারলেন না, তখন সে আপনার কাছে থাকবে না। প্রিয় বন্ধুরা, এখানে কিসের প্রয়োজন? অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়াটা জরুরি। প্রিয় বন্ধুরা, এই 4টা স্বপ্ন আমরা সকলে দেখতে ভালোবাসি। কি ভালোবাসি না? ভালোবাসি। কিন্তু এইগুলো পূরণ করার ক্ষেত্রে আমরা কতটুকু কার্যকর? আমরা দেখেন, আমরা এইটা পূরণ করার জন্য আমরা কি করতেছি বলেন? আমরা এটার জন্য কোন চেষ্টা বা মেহনত করতেছি কি? কোন চেষ্টা বা মেহনত করি না।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউগাইয়িরু, পরিবর্তন করেন না, লা ইউগাইয়িরু মা বিকওমিন, ওই জাতির ভাগ্য, হাত্তা ইয়াতাগায়্যারু মা বিআনফুসিহিম, সরি, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত সে নিজে পরিবর্তনের চেষ্টা না করে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, সে ততটুকুই পাবে যতটুকু সে ততটুকুই পাবে যতটুকু সে চায়। প্রিয় বন্ধুরা, আপনি আমি আজকে চেষ্টা করব না, মেহনত করব না, সাধনা করব না, অথচ আপনি আমি চাচ্ছি অনেক কিছু হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি যতটুকু চেষ্টা করো ততটুকুই পাবা। আর আপনি আমি তাকুল করতেছি, যা ভাগ্যে আছে তা আসবে। ভাই, তাকুলের তো উদ্দেশ্য এই নয়। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, তাকুলের উদ্দেশ্য কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন হাত বেঁধে বসেছিলেন? হ্যাঁ, তাকুলের উদ্দেশ্য কি এটা যে হাতের তো হাত পায়ের কি বসে থাকা? না, তাকুলের অর্থ হলো এটা, আমি একটা কাজ করব, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার মধ্যে ফলাফল দিবেন। ওটা হলো তাকুল। আমি একটা কাজ করব, করার পরে ফলাফল দিবেন আল্লাহ তাআলা। কিন্তু আপনি আমি কি মনে করতেছি যে আমি চেষ্টা করব না, সাধনা করব না, মেহনত করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে দিবেন। আল্লাহর অনেক টাকা পড়ছে নাকি? মাফ করুন। না ভাই, আপনি আমি চেষ্টা করবো, সাধনা করবো না, অত সফলতা ছাড়বো, এটা কখনোই হতে পারে না ভাই, কখনোই হতে পারে না। আপনাকে আমাকে চেষ্টা এবং মেহনত করতে হবে। ভাই, পৃথিবীতে যারা আসছে, আচ্ছা বলেন তো, কেউ কি যুদ্ধ ছাড়া আসতে পারছে? আসে নাই। আপনি আমি যখন বাবার বীর্য থেকে গর্ভাধান থেকে প্রবেশ করলাম, 1 ফুটা বীর্যের মধ্যে শত শত শুক্রাণু থাকে, সেখান থেকে একটি শুক্রাণু মায়ের গর্ভধারিতে প্রবেশ করে এবং এইটার দ্বারাই বাচ্চা হয়। আপনি আমি তো জন্মের আগের থেকেই প্রতিযোগী। তাহলে এখন কেন আমি থেমে গেলাম? বলেন তো? এই দুনিয়াটা একটা প্রতিযোগিতার জায়গা, কেউ কাউকে জায়গা করে দিবে না। আপনাকে আমাকে জায়গা বের করে নিতে হবে ভাই, জায়গা বের করে নিতে হবে। আজকে আমি আপনি চেষ্টা নাই, সাধনা নাই, বলতেছে আপনি আমি পৃথিবীর অমুক হয়ে যাব, আমি তমুক হয়ে যাব, অমুক করব তমুক করব। ভাই, চেষ্টা সাধনা করতে হবে। আশরাফুল মাখলুকাত, সারা পৃথিবীর যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব মানুষের কি সেবার জন্য সৃষ্টি করেছেন, সেগুলো রাজত্ব করার জন্য সৃষ্টি করেছেন, গোলাম হওয়ার জন্য নহে। ওহে, গোলাম হওয়ার জন্য নহে। অথচ আজকে আমরা কি গোলাম। বিশেষ করে আলেম ওলামা যারা রয়েছেন, প্রিয় বন্ধুরা, দেখুন আজকে আপনি আমি হতাশ। কি হতাশ? আমাকে দ্বারা কিছু হবে না। ভাই, কেন কিছু হবে না? আপনার উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমাকে দিয়ে হবে। কেন আমাকে দিয়ে হবে না? 5 টাকার একটা কলম দিয়ে যদি লক্ষ টাকার হিসাব রাখা যায়, একটি পদ্ম ফল, শাপলা ফুল বলি আমরা, পচা পানিতে শাপলা ফুল যদি জাতীয় ফুল হতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে দিয়ে কেন হবে না? হতে হবে, হবে। বিশ্ব আমাকে তখনই চিনবে যখন আমি মেহনতি হব, যখন আমি পরিশ্রমী হব। আপনি আমি পরিশ্রম করবো না, অত চাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি হয়ে যাব, ভাই কখনো সম্ভব না, কখনোই সম্ভব না। তবে চেষ্টার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর কি বিশ্বাস রাখতে হবে। চেষ্টা করব, ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। প্রিয় বন্ধুরা, চেষ্টা সাধনার পর কি করতে হবে? আপনার আমার মনের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে। আমরা যে কোনো জিনিস আগে নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করব। এই যে আপনি আমি আমাকে বলতেছেন, আপনি অনেকে বলতেছেন ফ্রড, অনেকে বলছে, অনেকের কমেন্ট আমি দেখেছি, অনেকে বলছে ফ্রড। ভাই, আপনার কোনো টাকাই নেই, আমি তাহলে ফ্রড কেমনি হলাম বলেন তো?
আপনাকে তো টাকাই চাই নাই আমি, তাহলে ফ্রড কেমনে হলাম বলেন? আমি তখনই ফ্রড হবে যখন আপনাকে টাকা চাবো। আপনি দেখেন, ক্লাস করেন, করার পরে যদি মনে হয় না সে ফ্রড, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি ক্লাস করলেন না, কোনো কিছু না, আপনি অগ্রিম বলতেছেন সে ফ্রড। আপনি আগে চিনেন আমাকে, জানেন আমাকে, তারপর আপনি ফ্রড বলেন না। আমরা আগে মানুষের ব্যাপারে কি নেগেটিভ চিন্তা করি। অনেকে বলতেছে ভাই পরে বলবেন টাকা লাগবে, এখন তো টাকা পরে ঠিক হবে, টাকা লাগবে। ওরে ভাই, আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনার টাকা লাগবে তো আপনি গ্রুপ লিভ নিয়ে চলে যাবেন, লিভ নিবেন, সমস্যা কি? এখানে কি এরকম রেজিস্ট্রেশন করে আসছেন আপনি যে আমি রেজিস্ট্রেশন করাইছি, এখানে রেজিস্ট্রেশন করতে আমি চলে যাই, আমার টাকা লস হবে? এই জিনিসটা আমার মাথায় কাজ করে না। কার কি বলে যে তারা কি করে আমি বুঝি না। যখন টাকা চাবে তখন আপনি লিভ নিয়ে চলে যাবেন, সমস্যা কি? কোনো সমস্যা আছে? আপনাকে এমন গ্রুপে জয়েন করেছে এখানে লিভ নেওয়া যাবে না? এমন কোন গ্রুপে জয়েন করাইছি আমি? না। আপনার যখন মনে তখন লিভ নিয়ে চলে যাবেন। তো মনের উপর বিশ্বাস রাখতে হবে যে আমাকে দিয়ে হবে এবং আমি পারবো, এবং পজিটিভ চিন্তা করতে হবে সবকিছু। যখন একটা জিনিস আমরা পজিটিভ চিন্তা করি, মনের মধ্যে বিশ্বাস স্থাপন হয়। কি হয়? বিশ্বাস স্থাপন হয়। যখন এই বিশ্বাস স্থাপন দৃঢ় হয়, তখন সেটা আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে, অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু প্রথমে যদি আপনি আমার ব্যাপারে অথবা আমি আপনার ব্যাপারে একটা নেগেটিভ চিন্তা করি, তখন মাথার মধ্যে এটাই থাকে, আমার এটাই থাকে। অনেকে বলতেছে টাকা টাকা নিয়ে কিছু করতে পারি না, আর হ্যাঁ নাকি আসতে করতে বলো যে টাকা ছাড়া ইনকাম করা হবে। ভাই, টাকা ছাড়া ইনকাম করা যে যায়, এটা আজকে আমি দেখাবো, হাতে কলমে দেখাবো। আমাকে জাস্ট একটু সময় দিবেন, আমি দেখাবো ইনশাল্লাহ। যাই হোক প্রিয় বন্ধুরা, তো আমি যে কথা বলতেছিলাম, আমার মনের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে, ভাই আমি পারবো, আমাকে দিয়ে হবে। কেন হবে না ভাই? কেন হবে না বলেন? আজকে ব্যবসা ছাড়া জীবনে কেউ কিছু করতে পারছে ভাই? করতে পারে নাই। আপনাকে যদি ব্যবসা করতে একজনকে বিশ্বাস করতে হবে না? আমাকে করলেন, করে দেখেন ঠকেন কিনা। ঠকলে না পরে বলবেন যে এই ফুজুলটা বাটপার সিটার। আমাকে হয়তো অনেক আগেও আরে দেখেছেন আমাকে ফেসবুকে, আমার অ্যাড চলে, ফেসবুকে অ্যাড চলে, তারপর হলো এমনিও মনে অনেক দেখেছেন, দেখে থাকবেন হয়তোবা। তো আসলে চেয়ারের মধ্যে ফ্রড বাসাও না, ইনশাআল্লাহ কখনো ফ্রড পাবেন না, এটুকু গ্যারেন্টি ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, কোনো কিছু করার আগে কি করতে হবে? আমাদেরকে মাইন্ডসেট আপ, যেটা হলো কি ব্রেন, আমার ব্রেনকে এমন ভাবে খাটাতে হবে যেটা কি বলেন তো, যেটা ভালোর দিকে আমাকে নিয়ে যায়, আমাকে শক্তি যোগাতে সাহায্য করে প্রিয় বন্ধুরা। তো যাই হোক, চেষ্টা সাধনা বিশ্বাস তৈরি করা। এখন আমাদের জন্য আসলে ব্যবসা কতটুকু জরুরি, আমরা যারা আছি কতটুকু জরুরি? দেখুন, আজকে আমি অলস হয়ে যাচ্ছি এই কারণে যে চাকরি। মানুষের সময়টা পৃথিবীতে দুই ভাবে ভাগ হয়, একটু ভালো করে শুনবেন। পানি দেওয়া যাও। আমাদের সময়টা দুই ভাগে ভাগ হয়। একটা হলো কেউ কিনে, কেউ বিক্রি করে পানি। কেউ কিনে, কেউ বিক্রি করে। কেউ কিনে, কেউ বিক্রি করে। কেমনে দেখুন তো, মিলে কিনা দেখুন। আমরা যারা ব্যবসা করি তারা কি করি? অন্যের সময় আমরা কিনি। আর আমরা যারা চাকরি করি, আমার সময় আমার কি কোম্পানির মালিকে কিনে। কি এই দুইটাই ভাবে, কিন্তু সময় কিন্তু দুই ভাবে যায়। একটা কেউ কিনে যায়, একটা কেউ বিক্রি করে যায়। এই যে মনে করেন আপনার মাসে বেতনে চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, ওই 12 ঘন্টা কিন্তু আপনার কাছে কিনে নিয়েছে। কি করছে? আপনার যে কোম্পানি মালিক আছে, উনি আপনার কাছ থেকে সময়টা কিনে নিয়েছেন, আর আপনি বিক্রি করে দিয়েছেন। আমরা সবসময় চিন্তা করবো সময়কে কেনার জন্য, বিক্রি করার জন্য নয়, সময়কে কেনার জন্য। যখন আপনি সময় কেনার জন্য কি হবেন, আমার ব্রেনকে খাটাবেন, তখনই আপনি বড় কিছু হতে পারবেন। আর সময় বিক্রি করার জন্য আপনি যদি ঘুরবেন, আপনার জীবনে কিছু হতে পারবেন না। লিখে রাখেন, যদি আপনি ঘুষ না খান,
আবার যে ঘুষ খান তাহলে অনেক কিছু হইতে পারেন, ও তো হারাম নাকি। তো ব্যবসা করাটা অতীব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ইয়াওমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সত্যবাদী ব্যবসায়ীদের জন্য কি সিদ্দিকগণ, নবীগণ তাদের সাথে কিয়ামতের দিন থাকবেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তিদের নাম বলেছেন যাদের জন্য জান্নাত কি বিনা হিসাবে। নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণ, ওদের জন্য কি নাই, কোনো ইয়া নাই, বিনা হিসাবে জান্নাত, তাদের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এই ব্যবসাকে আমরা বিশেষ করে আলেম ওলামারা অনেক খাটো করে দেখি, অনেক ছোট চোখে দেখি, আমরা অনেক খাটো করে দেখি। তো যাই হোক, ব্যবসাটা আমাদের জন্য বর্তমানে অতীব এবং অত্যন্ত জরুরি বর্তমান সময়ে। তো যেহেতু এখানে আলেম ওলামা মনে হয় বেশি নাই, কম, এই জন্য ওই যে গেলাম না, তাহলে একটু কুসা দিয়ে দেই নাকি? এই খুলে দাও বাতাস আসুন, একটু কুসা দেই। কেমন? দেখুন, আমরা যারা মাদ্রাসায় চাকরি করি, আমরা কিন্তু আসলে গোলাম। আমরা ওরা কি খেদমত মনে করি এটাকে? আচ্ছা, বাস্তবে গেলে খেদমত বলেন তো? যদি এটা খেদমত হতো তাহলে নির্ধারিত কোনো বেতন থাকতো না। যদি খেদমত হতো তাহলে সেখানে কোনো কৈফিয়ত থাকতো না, সেখানে থাকতো আমানতদারিতা। এই জন্য আমি বলি, মাদ্রাসা মসজিদের খেদমত, চাকরিকে খেদমত মনে করি, ব্যবসার মাধ্যমে রিজিক অন্বেষণ করি। আজকে আপনার মসজিদের খতিব সভাপতি যা বলে তাই আপনাকে করতে হয়। ইমাম সভাপতি একটু ফ্যানটা চালান তো, বাতিটা বন্ধ করেন তো, আপনাকে সেটাই করতে হয়। আপনার কি আবার ইমাম? ইমাম মানে কি নেতা? আপনার কি আবার ইমাম? ইমাম মানে কি নেতা? আপনার নেতা না, নামে নেতা কিন্তু কাজে নয়। কিছু কিছু মুহতামিমদের সামনে আসন করে বসা নিষেধ, আসন করে বসা নিষেধ। প্রিয় বন্ধুরা, আমরা চাকর নয়, আমরা সময়কে বিক্রি করে নয়, বরং সময়কে কিনে বাঁচতে চাই। কি রাজি আছেন তো? হাত তুলেন দেখি কে কে রাজি। সময়কে কিনতে চান? এখানে হ্যান্ডরাইজ করা আছে, দেখেন এর মধ্যে হ্যান্ডরাইজ আছে। সময়কে কিনে বাঁচতে চাই, সময়কে বিক্রি করে নয়। মাশাআল্লাহ, সবাই সময়কে কিনবো, বিক্রি করবো না ইনশাআল্লাহ। এখন সময় যে কিনতে যায় তখন কিছু রিস্ক আছে। কি রিস্ক আমি বলি আপনাকে। এই যে ব্যবসা করার 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? সরি, পদ্ধতি না, আপনার হলো ব্যবসা করতে হলে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে। কেমনে জানেন? ব্যবসা করতে হলে 3টা যুদ্ধ করতে হবে। 1 নাম্বার, আমি বনাম আমি, আপনি বনাম আপনি, আপনি আপনার সাথে আগে যুদ্ধ করতে হবে। কেমনে জানেন? আগে আমি কি পারবো? এই যে আমি কি পারবো, এই কথা আপনি বলবেন, তখন আপনি পারবেন না। আমাকে পারতেই হবে। কেন পারবো না? আমাকে পারতে হবে, আমাকে পারতে হবে, আমি পারবো, সে মনোবল আপনার থাকতে হবে আপনার ভিতরে। এর 1 নাম্বার, আমি বনাম আমি। 3 নাম্বার, 2 নাম্বার, আমি বনাম পরিবেশ। আমি বনাম পরিবেশ। আমি যখন ব্যবসা করতে যাই তখন বলবে মানুষ কি বলবে। এই যে একটা কথা, মানুষ কি বলবে, এই যে একটা কথা আমাদের জন্য অতঃপর একটা কথা যথেষ্ট। মানুষ কি বলবে। ওই কয়েকদিন আগে একটা ফেসবুকে ভাইরাল হয়েছিল, দেখছিলেন কিনা? একটা বাচ্চা একটা সিগারেট খাচ্ছিল, তখন এই ফেসবুকে দেখছিলাম এরকম যে 3 দিন ধরে ভাত খাই না, কেউ জিজ্ঞাসা করে নাই, আজকে একটা বিড়ি টান দিয়েছে, সারা দেশ রওনা হয়ে গেছে যে বিড়ি খাই, বিড়ি খাই। 3 দিন ধরে যাই ভাত খাই না, এটা কেউ খবর নেয় না। এটা হলো কি? প্রতিবেশী। মানুষ কি বলবে। আপনি আজকে না খেয়ে পড়ে থাকেন, কেউ আপনাকে 1 টাকা দিয়েও হেল্প করবে না, কেউ করবে না ভাই, কেউ 1 টাকা দিয়ে হেল্প করবে না। আপনি কার কথা ভাবতেছেন যে মানুষ কি বলবে? ভাই, মানুষ কি বলবে? আপনি জানেন আমি একজন আলেম এবং ভালো একজন আলেম।
আমি যখন ব্যবসা করি, আমার পরিবার থেকে অনেকে আমাকে চাপ দিছে যে তুই একজন আলেম, তুই ব্যবসা করবি কেন? তুই ব্যবসা করবি কেন? তুই ব্যবসা করবি কেন? অনেকে চাপ দিছে আমাকে, পারবি না, পুলিশ হাতে যাবি, অমুক করবি, তমুক করবি, পুলিশে ধরবো, তমুক করবো, অনেক কিছু ভয় দেখেছে। ভাই আমি কারো কথা তোয়াক্কা করি নাই, কারো কথা তোয়াক্কা করি নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাদের সম্মুখে কথা বলার জন্য কি সুযোগ দান করছেন। আজকে আমি ভয় পাইতাম, আজকে আমি ভয় পাইতাম মানুষ কি বলবে, আমি একজন আলেম হয়ে আমি ব্যবসা করতেছি, আর মানুষ কি বলবে। এই যে আর কিছুক্ষণ ওয়াইট, মানুষ কি বলবে, এই কথাটা কখনো ভাবা যাবে না। মানুষ যখন আপনার টাকা থাকে আপনার পিছনে পিছনে ঘুরবে, পিছনে পিছনে ঘুরবে, আর টাকা না থাকলে আপনাকে এক কাপ চা কেন সালামও কেউ দেয় না বর্তমানে টাকা না থাকলে। আর সালাম থাকলে এই কি খাবেন, এই ওই অমুক আসতে বসেন বসেন, এই হুজুরকে চা দে চা দে। এই যে মানুষ কি বলবে এই কথা কখনো বলা যাবে না, ভাবা যাবে না। 3 নাম্বার, আপনি বনাম প্রতিযোগী। আপনি যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসা আর কে কে করতেছে এবং কিভাবে করতেছে আপনার মাথায় থাকতে হবে। সে কি দামে কম দিয়ে আছে নাকি মানে কম দিয়ে আছে, সে কিভাবে কি করতেছে এটা আপনার মাথায় থাকতে হবে। দামে কম মানে ভালো দিতে হবে। অর্থাৎ এই 3টা যুদ্ধ আপনাকে আমাকে করতে হবে ব্যবসা করতে হলে। 1 নাম্বার কি, আমি বনাম আমি, আমাকে আগে স্ট্রং থাকতে হবে। হালকা কিছু বলে আমি কি পড়ে না যাই, আমাকে স্ট্রং থাকতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, মানুষ কি বলবে এই কথাটা কখনো মাথায় আনা যাবে না। মানুষ কি বলবে, আমি ব্যবসা করতে চুরি করতেছেন না, ব্যবসা করতে চুরি করতেছেন না, মানুষ কি বলবে এটা কখনো ভাবা যাবে না। আপনি একজন আলেম, কি হয়েছে আলেম ব্যবসা করতেছে না, কে ব্যবসা করেন আমাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করছেন, করেন নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল নিয়ে যায় নাই, ব্যবসা করেন নাই? করছেন। যাকে আমরা আমাদের ইমাম মনে করি মাযহাবের, আল্লামা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, উনি একজন ব্যবসায়ী ছিলেন। যাকে হাকিমুল উম্মাহ বলা হয় আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, উনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। যাকে বর্তমানে বিশ্বের সেটা তাজ মনে করা হয় আল্লামা তকিসমানি দামাত বারকাতুহুম, উনি নিজেও একজন ব্যবসায়ী। তাহলে আপনি আমি ব্যবসা করলে সমস্যা কোথায়? কি কোথায় সমস্যা? সমস্যা নাই। এজন্য আপনাকে আমাকে স্ট্রং করতে হবে। কে কি বলবে এটা আমাকে তোয়াক্কা করা যাবে না। এবং আপনি কি নিয়ে ব্যবসাটা করবেন এবং সেটা প্রতিযোগী মার্কেটে কেমন আছে এটাকে আপনাকে ভাবতে হবে। ভাবার পরে আপনাকে যুদ্ধের কি ব্যবসায় নামতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে এখানে এসেছেন, আপনাদেরকে একত্রিত করেছি। একত্রিত করার কারণ হলো কয়েকটি কারণ। 1 নাম্বার, আপনাদেরকে আমরা প্রথম ব্যবসা শেখাবো যে কিভাবে ব্যবসাটা করতে হয় টাকা ছাড়া। ব্যবসা শেখানোর পরে আমরা অনলাইন মার্কেটিং, মানে আগে ব্যবসাটা বলতে আগে কিছু প্রোডাক্টের ধারণা দিলাম, অথবা অনলাইনে যে আমরা যারা ফেসবুকে অ্যাড দেখি, অনেক অ্যাড দেখি না। দেখুন ফেসবুক এমন একটা জিনিস, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এমন কোনো কিছু নাই যে আপনি ফেসবুকে পাবেন না। এমন কোনো কিছু না আপনি ফেসবুকে পাবেন না, ফেসবুকে সব পাবেন। কেউ না কেউ তো সেল দিচ্ছে, তা আপনি আমি সেল দিলে সমস্যা কোথায়? এটা কিভাবে সেল দিবেন আপনি, এটা আমরা শিখাবো। ঠিক আছে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। যেহেতু আমরা এখানে লেখা আছে আমাদের কোম্পানির যে পরিচয় বললাম, এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, তার মানে আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ, মানে ন্যাচারাল জিনিস নিয়ে আমাদের কাজ। আপনার যেটা ভালো লাগে করবেন, অন্যথা আমরা সিস্টেম শিখিয়ে দেবো। এই সিস্টেমে আপনি এটা ভালো দামে গেঞ্জি বিক্রি করবেন করবেন, টুপি বিক্রি করবেন করবেন, আতর বিক্রি করবেন করবেন, পাঞ্জাবি বিক্রি করবেন করেন, শার্ট বিক্রি করবেন করবেন, প্যান্ট বিক্রি করবেন করেন। আপনার যা মন চায় তাই করতে পারবেন, আমরা শুধু আপনাকে রাস্তা দেখিয়ে দিই। আপনি যদি ড্রাইভিং শিখেন, ড্রাইভিং শিখে আপনি কি মাইক্রো চালাবেন নাকি বাস চালাবেন নাকি ট্রাক চালাবেন, এটা আপনার ব্যাপার। আগে ড্রাইভিং তো শিখতে হবে আপনার, নাকি? ড্রাইভিং শিক্ষার পরে আপনার যা মজা তাই করতে পারবেন। আমাদের কাজ হলো ড্রাইভিংটা শিখিয়ে দেওয়া। শিখিয়ে দেওয়ার পরে যেহেতু আমি ড্রাইভিং শিখাইছি, মনে করেন আপনাকে মাইক্রো দিয়ে, ট্রাক দিয়ে শিখাই নাই, বাস দিয়ে শিখাই নাই, মাইক্রো দিয়ে শিখেছি মনে করেন, তাহলে আমি চিন্তা করবো বা আমার জানাতে যে মাইক্রোটাই আপনার চালান, এটা আমার ইয়ে আর কি। আপনি না চালান আপনার ব্যাপার, আপনাকে ট্রেনিং দিয়ে আমি ছেড়ে দিলাম, আর আমরা যা মজা তাই করলেন। তবে আমার ধারণা থাকবে যে আপনাদের মাইক্রোটা চালান, যেহেতু আমরা আয়ুর্বেদিক নিয়ে কাজ করবো। ঠিক আছে, আমার ইয়া থাকবে যে আপনি ন্যাচারাল জিনিস নিয়ে কাজ করেন, এটা আমার চাহাত থাকবে। তবে আপনাদের বাধ্যবাধকতা নয়,
বাধ্যবাধকতা নয়। প্রথমে কি করব, আমরা মার্কেটিং আপনাদেরকে শেখাবো, ঠিক আছে, কিভাবে মার্কেটিং করবেন, তারপর ব্যবসাটা কিভাবে করবেন, করার পরে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আমাদেরকে যদি বলেন যে হুজুর আমরা কি প্রোডাক্ট নিয়ে অনেক বিশ্বস্ততার জায়গা আছে অনেকটা, যেহেতু ব্যবসা টাকা লাগবে না আমাদেরটা, তাই আমাদের করা আপনার জন্য বেটার হবে। আমরা প্রোডাক্ট দিব, আপনি ব্যবসা করবেন, কোনো টাকা লাগবে না, বরং আপনার টাকা উল্টা পাবেন আমাদের কাছে, ঠিক আছে। উল্টা আরো কি করবেন, টাকা পাবেন। সেটা কিভাবে, সেটা আমি আপনাদেরকে এখনই আমি এটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমাদের সাথে ব্যবসা করা দুইটি পদ্ধতি। ভাই আমাদের সাথে ব্যবসা না করেন কোনো সমস্যা নাই, কিন্তু সিস্টেমটা জেনে রাখেন, কোনো সমস্যা নাই। আমাদের প্রোডাক্ট নামে কাজ করবেন, করলে করেন, না করলে নাই, কিন্তু আমরা আজকের উদ্বোধনী কাজ এটা আপনাদেরকে মানে সিস্টেমটা কিভাবে কি জানাবো, কিন্তু এরপরে এটা কি করতে হবে, কিভাবে করতে হবে, এটা সব বিস্তারিত আমরা প্রত্যেকটা ক্লাস আমরা ধারাবাহিক ক্লাস হবে ইনশাল্লাহ, ওই ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে কি করবেন আপনি। এক নম্বর পদ্ধতি হলো যেটা টাকা ছাড়া ইনভেস্ট ছাড়া ব্যবসা। আপনি কোনো টাকা ছাড়াই আমাদের কাছ থেকে কি করতে পারবেন, আপনি ব্যবসা করতে পারবেন, কোনো টাকা লাগবে না আপনার, এক নাম্বার। দুই নাম্বার হলো আপনি টাকা দিয়ে, একবার টাকা ছাড়া টাকা দিয়ে, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, তবে আমার এ থাকবো টাকা ছাড়া যেটা সেটা। তো এটা কিভাবে করবেন, তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব। এই স্যার, আমরা সরাসরি চলে যাব, একটু স্ক্রিন শেয়ার দিব আমরা। জি, আপনাদেরকে আমি একটু স্ক্রিনশট দিচ্ছি, একটু সবাই একটু লক্ষ্য করবেন যে আমাদের সাথে যে আপনি ব্যবসাটা কিভাবে করবেন। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন আমাদের প্রত্যেকটা এই যে প্রোডাক্ট গুলো আমাদের রয়েছে, এই যে প্রোডাক্ট আছে, মনে করেন অনেকগুলো প্রোডাক্ট আমাদের আছে। তো এই যে মনে করেন আপনি প্রথমে কি করবেন, আমাদের এই যে প্রোডাক্টটা, ঠিক আছে, এই যে একটা প্রোডাক্ট মনে করেন গ্যাস্ট্রিকের জম, ঠিক আছে, এই প্রোডাক্টটা আপনি কি করলেন, আগে একটু কথা একটু বলে নেই যে আমাদের প্রোডাক্ট আসলে কার্যকারিতা কি। অনেকে বলতে পারেন যে হুজুর আচ্ছা মানলাম আপনার প্রোডাক্ট আছে, বা অনলাইনে তো অনেকে প্রোডাক্ট দিয়ে কিন্তু কাজ করে না, আপনার প্রোডাক্টের কার্যকারিতা কতটুকু, এটা অনেকে প্রশ্ন করতে পারেন আমাকে। এটা উত্তরটা আমি একটু আগে দিয়ে নেই, না হলে পরবর্তীতে আর সুযোগ পাবো না। এর উত্তরটা আমি আগে দিয়ে দিই। আপনি মনে করেন আমাদের প্রোডাক্ট আপনি নিলেন, কাজ হলো না, আপনি কাকে দিলেন, আপনার সভাপতি সাহেবকে দিলেন, আপনি কেউ মসজিদের ইমাম, ইমাম হওয়ার পরে আপনার সভাপতিকে যে এই যে এটা দিলেন, আপনি আপনার সভাপতিকে দিলেন, কিন্তু সভাপতি খেয়ে বা কাজ হইলো না। এখন আপনার যেটা কাজ হইলো না, তো এটা সভাপতি আপনাকে কি করবে, ভালো বলবে না খারাপ বলবে? অবশ্যই খারাপ বলবে, বাটপার চিটার বলবে যে হুজুর আপনি আমার সাথে বাটপারি করলেন। এই জন্য আমরা আপনাদেরকে বলবো আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে এই প্রোডাক্ট গুলোর 5 দিনের গ্যারেন্টি আছে, টাকার কোনো গ্যারেন্টি নেই, 1% টাকার কোনো সরি প্রোডাক্টের কোনো 1% গ্যারেন্টি নেই, টাকার গ্যারেন্টি আছে। এটা কেমনে, আপনি এটা 5 দিন খাবেন বা আপনার কাস্টমার 5 দিন খাবে, খাওয়ার পরে যদি কোনো কাজ না হয়, মানে কোনো কাজ হইলো না, তখন আপনি আমাদের এই প্রোডাক্টটা আমাদের কোম্পানিতে ফেরত দিতে পারবেন। এখন আপনার হুজুর আপনাকে পাবো কই, ভাই কেন বা পাবেন, এই যে আমি ক্লাস করাচ্ছি, ইনশাল্লাহ প্রতিদিন লাইভে ক্লাস করাবো, শুধু তাই নয় আপনারা এখানে আমাদেরকে প্রশ্ন উত্তর করতে পারবেন, আজকের ক্লাসের লাস্টেও প্রশ্ন উত্তর করতে পারবেন, ঠিক আছে। আমাদেরকে সবসময় আপনি পাবেন, এবং আপনাদেরকে একটি হেল্পলাইন খুলে দেওয়া হবে ইনশাল্লাহ, এবং এই হেল্পলাইনে আপনি জয়েন থাকবেন, এবং ওই গ্রুপে সবসময় আপনার প্রশ্ন করতে পারবেন। বর্তমান যে গ্রুপটা আছে এই গ্রুপটা কিনা প্রশ্ন করতে পারবেন না আসলে। এখন আমি আরেকটা কথা বলি, আচ্ছা সবাইকে কাজ করে, উত্তর হবে না। যদি না পাকে জ্বর ভালো হয়ে যেত অ্যান্টিবায়োটিকের দরকার ছিল না, অ্যান্টিবায়োটিকের কোনো দরকার ছিল না।
সুতরাং আমাদের প্রোডাক্ট সবাইকে কাজ করবে না। যদি কাজ না করে আমরা আছি, আমাদের প্রোডাক্ট আপনাকে ফেরত দিয়ে দিবেন। এখন সবাইকে আমরা ফেরত দেয়, তাহলে আমরা ব্যবসা করবো কি বলেন তো? এই যে একটা প্রোডাক্ট বানায়, একটা বিক্রি করতেছি, অনেক মানুষ আছে এখানে তৈরি করে এই সেই, ঠিক আছে? তো সবাই ফেরত দেওয়া লাগে প্রোডাক্ট গুলো, তাহলে আমরা ব্যবসা করবো কিভাবে? আলহামদুলিল্লাহ আমরা 2021 সাল থেকে আছি, 21, 22, 23, 24, 25, 26, 6 বছর ধরে আলহামদুলিল্লাহ আছি। যদি সব প্রোডাক্ট ফেরত দেওয়া লাগতো তাহলে বাড়ি করতে পারতাম না ঢাকা শহরে, কোম্পানির নামে কোম্পানি করতে পারতাম না, অনেকদিন আগে উদা হয়ে যেতাম। ইনশাল্লাহ 100% আপনি ফেরত, এই যে 5 দিন খাবেন এটার কোনো টাকা দেওয়া লাগবে না, তাহলে আপনি পিস পাওয়ার কোনো সুযোগই নাই, বাটপারে সিটার হওয়ার কোনো সুযোগই নাই, আছে নাই। আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপের প্রত্যেকে এডমিন আছে, ওই এডমিনদের সাথে আপনি যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন, যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে তারা 100% কি করবে, সাহায্য করবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো 100% কার্যকরী আমি বলবো না, তবে 100% টাকা রিটার্ন পাবেন। এটা আপনার কথা হলো আপনি আমাদেরকে পাবেন না, এটা আপনার কথা একটা প্রশ্ন হইতে পারে, কিন্তু আমার কথা হলো আপনি সবসময় পাবেন। কেন পাবেন না? এই যে আমি ক্লাস করাবো আপনাদেরকে, আমাদের এমডি স্যার আছেন ক্লাস করাবেন, তারপর হলো আমাদের হেল্পলাইন আছে, আমাদের একটা হেল্পলাইন আলাদা গ্রুপ থাকবে, ওই জায়গায় নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? মানে যদি কোনো সময় এরকম হয় যে আপনি আমাকে ফোন দিয়েছেন বা আপনার প্রোডাক্ট নিয়েছেন, 5 দিন খাইছেন, কাজ হয় নাই, ফেরত দিতে পারেন না, আমি বল সরাসরি সবার সম্মুখে আপনি আমার সাথে কথা বলবেন যে ভাই আপনার তো বাটপার, আপনি তো বলছিলেন যে টাকা ফেরত দেবেন, টাকা ফেরত দেন নাই, আপনি একটা বাটপার, একটা চিটার, সবার সম্মুখে বলবেন, আড়ালে নয়। যদি আমাদের এরকম কেউ থাকে বা হয়ে থাকে, ইনশাল্লাহ এই 6-7 বছর হয় নাই আর ভবিষ্যৎ হবে না ইনশাআল্লাহ। তো আমাদের প্রোডাক্টে আমরা কি আত্মবিশ্বাসী, কেননা এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাই বানাই। আমি একজন হাকিম, আমি কি শুধু না, আমি হাকিম না ভাই, সরকারি রেজিস্ট্রেশন করা একজন হাকিম, আমি সরকারি রেজিস্ট্রেশন করা একজন হাকিম, আমি শুধু মুখে হাকিম না। যে হাকিম তো অনেকেই থাকে। যাই হোক প্রিয় বন্ধুরা, তো আমার কথা হলো আপনি ব্যবসা করবেন তো টাকা লাগবে না, এই টাইম সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এর আগে বলে নিলাম, বলতেন যে বাটপারে যে ব্যবসা শুরু করছে, বাটপারি ব্যবসা, এটা অনেকে বলতে জন্য বললাম যে আল্লাহি বলতেছি ভাই, যদি আপনার ভালো না লাগে আপনি লিভ নিয়ে চলে যান, কিন্তু আমাদেরকে বাটপার সিটার বললেন না ভাই। কারণ একজনের ব্যাপারে যে না জেনে কোনো কথা বলা মৃত্যু হওয়ার শামিল, এই জন্য আমরা না জেনে কোনো কথা বলি। আপনি আমাদের সাথে দেখেন, যদি আমাদের প্রোডাক্ট কাজ না হইতো এত তো প্রোডাক্ট বিক্রি করতে পারতাম না ভাই। তো যাই হোক আমি আপনাদেরকে বলতেছি আপনি কিভাবে আমাদের টাকা ছাড়া ব্যবসাটা করবেন। মনে করেন একজন লোক আপনার কাছ থেকে একটা মাল নিল, এই একটা প্রোডাক্ট দাও তো, একটা মালের অর্ডার দিল, বিশেষ করে আমার যে গেস্টিকের জমজম, আমি বললাম একটা প্রোডাক্ট দাও স্যার, এই স্যার প্রোডাক্ট দাও, প্রোডাক্ট এই দেখা যায় একটা প্রোডাক্ট, স্ক্রিন শেয়ার কি দেখা যায় না নাকি? শেয়ার বন্ধ হয়ে গেছে। দেখা যায়, এখন দেখা যায়? জি এখন স্ক্রিন শেয়ার হচ্ছে, জি দেখা যাচ্ছে। আচ্ছা এই যে আমরা বলেছিলাম, মনে করেন এটা কি গেস্টিকের জল, এই প্রোডাক্টটা আপনাকে কেউ অর্ডার দিল, তা আপনি কি করবেন জানেন? এই প্রোডাক্টটার দাম কত আগে জেনে নিত একটু। এই দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি লিস্ট আছে, এই যে পাইকারি এবং খুচরা। এই যে গেস্টিকের জম হলো, এই দেখেন 17 নম্বরে, এই দেখেন 17 নম্বরে গেস্টিকের জম, এটার কত 200 গ্রাম, এটার পাইকারি মূল্য কত 350 টাকা, গায়ের মূল্য কত 1020 টাকা। এই যে কিন্তু এটা 1020 টাকা, আর সর্বনিম্ন আপনার 500 টাকা বিক্রি করতে পারবেন, এর নিচে আপনি বিক্রি করতে পারবেন না। এখন আপনি সেই প্রোডাক্টটা কিভাবে দিবেন দেখেন, আমাদের কাছ থেকে যারা আপনি প্রোডাক্ট দেয়, এই যে মনে করেন এইটাই ধরি আমরা, এই দেখেন প্রোডাক্টটা, এই যে ওনার কাজ কি, এই দেখেন এটা অনেক আগে হিসাব করছিলাম,
অনেক আছে কিন্তু ওই যে গ্রুপের কারণে বার করতে, এই যে লোকটা উনি কি করছেন, উনি আমাদের এখান থেকে কি দিয়েছেন, উনি প্রোডাক্ট লাগবে কি অ্যালার্জি বটিকা এবং লোশন, একটা 850 টাকা। দেখেন নাম হলো সাইফুল ইসলাম, ওনার গ্রাম হলো দিগনগড়, থানা হলো মকসুদপুর, জেলা হলো গোপালগঞ্জ। উনি কি করছেন, উনি চেয়েছেন হলো অ্যালার্জি বটিকা এবং লোশন, এই দুইটা। ওনার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? 850 টাকা। দেখা যাচ্ছে কি 850 টাকা। এখন আমরা দেখি এটা ডেলিভারি হয়েছে কিনা। আহা, ভুল হয়েছে। ঠিক আছে, এটাই ভুল হয়নি। এই যে দেখেন ডেলিভারি হয়েছে, হ্যাঁ ডেলিভারি হয়েছে, দেখছেন 850 টাকা। এই যে ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পরে এটার মূল্য কত এখন আমরা দেখি। অ্যালার্জির মূল্য কত? অ্যালার্জির জম, এই দেখেন 21 নম্বরে, দেখেন এই যে 21 নম্বরে সুপার পাওয়ার অ্যালার্জির জম 60 পিস 320 টাকা। কত? 320 টাকা। আচ্ছা, আর লোশন কত? স্কিন কেয়ার লোশন হলো 150 টাকা। কত? 150 টাকা। এখন 10 টাকা করে বাড়ছে। আচ্ছা, এখন দেখি তো 320 যোগ হলো 150, ঠিক আছে। উনি বিক্রি করছে কত? মাইনাস হলো 850। এই টাকাটা কিন্তু ওনার লাভ। এখানে কুরিয়ার চার্জ আছে, আবার কুরিয়ার চার্জ হলো 120 টাকা। এই যে 260 টাকা লাভ করছে উনি। কয় টাকা লাভ করছে? 260 টাকা, ঠিক আছে। 260 টাকা উনি লাভ করছে। এই যে এখন হিসাব করে আমরা তার টাকাটা কি করব, এই যে উনি হিসাব করে দিছি। উনি কয়টা অর্ডার দিয়েছিলেন এই পর্যন্ত? ইনি অর্ডার দিছে 22টা, মোট পার্সেল ছিল 22টা, ডেলিভারি হয়েছে 16টা, 6টা ক্যান্সেল হয়েছে, দেখছেন। এই দেখেন 6টা ক্যান্সেল হয়েছে। তো এই যে 16টা, ঠিক আছে, এই 16টা থেকে আমরা কি করছি, একটা হিসাব বের করছি। উনি এই দেখেন কোনটা থেকে দেখেন, এই 319 টাকা লাভ করছে। একটা প্রোডাক্ট থেকে উনি 319 টাকা লাভ করছে। এই যে 319 টাকা, কোনটা 320 টাকা, এটা ক্যান্সেল হয়েছে, 319 টাকা। এরকম ভাবে আমরা হিসাব বের করছি। হিসাব বের করার পরে উনি কি করছি, ওনার নগদ বিকাশ পকেট নাম্বার, এই নাম্বারে আমরা পাঠিয়ে দেবো। এখন নাম্বার দেয় নাই উনি, এই যে বলতে হিসাব ক্লোজ করলে ভালো হয়। ওনার কাছ থেকে কিছু পার্সেল গেছিল, হিসাব ক্লোজ করা হয় নাই। তা দেখেন উনি যে ব্যবসাটা করতেছে আমাদের সাথে, ওনার কাজ কি? ওনার কাজ হলো শুধু প্রোডাক্টটা এখানে কি অর্ডারটা দেওয়া, এটাই কাজ। কিন্তু আরেক জায়গায় যদি আমরা যাই, প্রোডাক্ট অর্ডার, এই দেখেন এটা গতকালকে অর্ডার দিয়েছিল, এখন মনে ডেলিভারি হয় নাই। গাজীপুর রাজবাড়ী দেখা যায় এটা। এটা থেকে দেওয়া হয় নাই, তাহলে এখন আগেরটা থেকে দেওয়া হয়েছে। একটু ওয়েট করেন। কি সাদ এর কি দেওয়া হয় না পার্সেল? এটা শুক্রবার পাবে এমন করে এন্ট্রি করতে হবে। ও, এটা শুক্রবার পাবে, আগামী শুক্রবার এমন করে এন্ট্রি করতে হবে, মানে বৃহস্পতিবার আবার শুক্রবার পাঠাবে, এই জন্য এন্ট্রি করা হয় নাই। তাই এটা দেখি আমরা। এরপরে আগেরটা এই দেখেন, এটা হলো কুতুবদিয়া, দেখি একটা মেথি মিক্স পাউডার বিক্রি হচ্ছে 550 টাকা। এই যে দেখেন ডেলিভারি হয়ে গেছে, দেখছেন 550 টাকা ডেলিভারি হয়েছে। এটা দেখি এখন ওটা লাভ কত। $550 মাইনাস হইলো 230 মাইনাস 120, এটা তার। এবং সিওডি চার্জ আছে 5 টাকা, এই 5 টাকা।
ওনার একটা পার্সেলে 195 টাকা লাভ। কত? 195 টাকা। এখানে দেখেন ওনার কিন্তু কি কোনো টাকা দেওয়া মানে কিনে লাগা নাই প্রোডাক্ট। উনি কি করছে? একটি মিস এত নাম কি? নাম হলো শয়ন, ঠিকানা কি? SM ইলেকট্রনিক্স, ঠিক আছে, বিদ্যুৎ মার্কেট, কুতুবদিয়া, কক্সবাজার। কোন জায়গায়? কক্সবাজার, ঠিক আছে। তো উনি কি করছে? এটা ওইটা ওই জায়গায় পাঠায় দিছে। এই যে ডেলিভারি কিন্তু হয়ে গেছে, দেখেন এই যে ডেলিভারি হয়ে গেছে, এই যে ডেলিভারি মার্কেট আর যে ডেলিভারি। উনি কি করছে? ওনার প্রোডাক্ট হিসাব দিবে, হিসাব দেওয়ার পরে এই যে ওনার যে টাকাটা আছে এই টাকাটা নিয়ে নেবে। দেখেন এখানে উনি 195 টাকা পেলো, ওনার কিন্তু কি নাই, কোনো ইনভেস্ট করতে হয় নাই। এই আরেকটা দেখেন, ওইটা উনি নিজেই নিছে, এর জন্য এখানে কোনো ইয়া নাই, কম্বো অফার, সুস্বাস্থ্যের কম্বো অফার দিছে। এখানে কোনো অফার নাই। এই দেখেন আরেকটা, উনি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আমাদের ভালো প্রোডাক্টের অর্ডার দেন। এই দেখেন এটা ক্যান্সেল হয়েছে দেখা যায়, যার কারণে 120 টাকা লস হয়ে গেল, ঠিক আছে। ওইটা উনি বিক্রি করছিলেন কি? একটা শুক্রাণু প্লাস 950 টাকা। উনি পুলিশ, এটা উনি ছিলেন পুলিশ, ঠিক আছে। 950 টাকা। আমরা দেখি শুক্রাণু প্লাসের দাম কত। শুক্রাণু প্লাস এই যে 9 নাম্বারে দেখেন, এই শুক্রাণু প্লাস, ঠিক আছে, 30টা ট্যাবলেট 310 টাকা। 300 যদি 10 টাকা হয়, 310 টাকা যোগ হইল 120 টাকা কুরিয়ার চার্জ, মাইনাস হইল 800 নাকি 900, কত বিক্রি করছিল? 950 টাকা। এই দেখেন একটা বিক্রি করে লাভ করেছিল কত? 520 টাকা। আচ্ছা, এগুলো হলো টুটা ফাটা। এখন আমরা একটা বড় জিনিস দেখি। আমরা হয়তো, আপনারা হয়তো অনলাইনে অনেকে হয়তো অনেকবার আপনারা দেখেছেন, এই যে ওনাকে, আচ্ছা, উনি আমাদের সবচেয়ে বেশি সেল দেয়। এই দেখেন ওনার আজকে পার্সেল আছে 13 তারিখ, ঠিক আছে। ওনার আজকে পার্সেল এখান থেকে দেওয়া হয়, ঠিক আছে। উনি যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এটা আপনারা আজকে আমি হাতে কলমে দেখাবো। উনি যে লাখ লাখ টাকা ইনকাম করেন এটা দিয়ে, এটা হলো গতকালকের। এটা কি? গতকালকের। এই দেখেন এটা হলো গতকালকে গেছে মোট অ্যালার্জি বিনাশ গেছে 186 পিস। এই যে অ্যালার্জি বিনাশ অনলাইনে যে সেল দেওয়া হয়, ঠিক আছে। এই দেখেন এটা, এই দেখেন এটা আজকের হিসাব, 12 তারিখের হিসাবটা এবং 2 দিন হিসাবটা আমি আপনাদেরকে দিই। এটা কিন্তু হাতে কলমে আপনাদেরকে দিলাম, দিতেছি আমি। দেখেন অনেক পার্সেল মানে অ্যালার্জি বিনাশ দিয়েছে 486 টাকা। মনে করেন 486 পিস, ঠিক আছে। এখন উনি বিক্রি করছে, তো ডাবল বিক্রি করে 1150 টাকা, তাহলে ভাগ হইল 2, সরি ভাগ হলো 2, 83 পিস মনে করেন দিছে। 183 পিস গুণ হলো 1150 টাকা। এটা হলো গতকালকের সেল, আজকের না, গতকালকের, ঠিক আছে। এটা হলো গতকালকের সেল। এটার সাথে আবার অ্যালার্জির অয়েলও দিছে। আচ্ছা, এখান থেকে আমরা ওনার ডলার হিসাব করি। ডলার হিসাব ওনার হইলো, ওনার মধ্যে 200 ডলার গেছে 1000 ডলার। হ্যাঁ, 1-2 ডলার না, 1000 ডলার। 1000 ডলার ভাগ হইলো 130 টাকা, এর ডলার ক্রস চলে গেল। এখন ওর প্রোডাক্টের দাম, যেহেতু উনি আমাদের কাছে অনেক মাল নেন, সে তার দাম অনেক কম ধরি, তো আপনি 150 টাকা করে ধরেন। 150 গুণ হইল কত জানি? 486 এইগুলো, এই রে, সরি রে, বিয়োগ হবে, যোগ দিছে কেন? 486। যখন আমাদের কাছ থেকে কেউ প্রোডাক্ট বেশি নেই, তখন না, এটা একটু কম আছিল মনে হয়, আমার মনে হয় 900 বলছিল। আচ্ছা, 900 ডলার ধরলাম।
গতকালকে মনে হয় এরকমই গেছে। আচ্ছা, তো এই যে প্রোডাক্টের দাম গেল, এখন হলো কুরিয়ার চার্জ। কুরিয়ার চার্জ হলো 286 মাইনাস হলো 90। ওনার কাছ থেকে 90 করে রাখে, গুণ হলো 90। ওনার কাছ থেকে 90 টাকা রাখে। এখন উনি যে এখানে পার্সেল গুলা দিতে, সব পার্সেল কি সেল হবে না, কিছু পার্সেল ক্যান্সেল হবে, হবে না? তা আমি 20টা পার্সেল ক্যান্সেল দিলাম ওনার, ঠিক আছে। মাইনাস হলো 1150 গুণ হলো 20। এই যে এটা সব কিছু এখানে বাদ দিলাম, প্রোডাক্টের দাম বাদ দিলাম, তারপর হলো প্রথমবার ডলার খরচ বাদ দিলাম, তারপর হলো প্রোডাক্টের দাম বাদ দিলাম, কুরিয়ার চার্জ বাদ দিলাম, আরো বাদ দিলাম কি আপনার হলো প্রোডাক্ট, আপনার হলো 20টা প্রোডাক্ট বাদ দিলাম, আরো মনে করেন 5,000 টাকা বাদ দিলাম আগর বাগর খরচে। তারপরে ওনার 35,000 টাকা লাভ আছে। মানে এটা একবার সর্বনিম্ন। আরো উপরে থাকার কথা, আমি একটা হিসাব দিছি একটা, কিন্তু আরো উপরে থাকার কথা, আমি একবার সর্বনিম্ন একটা হিসাব দিছি। 35,000 টাকা যদি লাভ করে গুণ 30 দেন তো, তাহলে ওনার মাসে লাভ কত? মাস হলো 10,75,300 টাকা। এটা হলো এক মাসের ইনকাম। তাহলে এখন আপনি চিন্তা করুন, উনি যদি 1 বছরের ব্যবসাটা করতে পারে, তাহলে উনি 1 বছর না, উনি 1.5 বছর যাবতের 1.5 বছর না, 1.5 বছর, হ্যাঁ 2 বছর হইব, 2 বছর হইব, 2 বছর হবে না, 1.5 বছর একটু বেশি হবে যে আমাদের সাথে উনি ব্যবসাটা করতেছেন এবং নিয়মিত আলহামদুলিল্লাহ পার্সেল নিচ্ছেন। এই যে টাকাটা উনি ইনকাম করতেছেন, উনি আলহামদুলিল্লাহ সপরিবারে হজ করে আসছেন। আগে উনি একটা মাদ্রাসায় চাকরি করতেন 8,000 টাকা বেতনে। এখন উনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে, আমাদের চেষ্টা এবং ওনার মেহনত এবং আল্লাহ পাকের রহমতে উনি এখন লক্ষ লক্ষ টাকার মালিক। ওনার এখানে 5 থেকে 6 জন লোক কাজ করে, শুধু ফোন কলে কাজ করে। তো এখন আপনি এই যে বিষয়টা আপনাদেরকে হাতে কলমে যে আমি দেখাইলাম, যে আসলে দেখুন, ইচ্ছা করলেই সম্ভব। ইচ্ছা করলেই কি আপনি মেহনত করবেন, ইচ্ছা করলেই সম্ভব। আপনারা অনেকে বলতে না, ঠিক আছে, এই যে আমি আপনাদেরকে বললাম যে আমি হাতে কলমে আপনাদেরকে দেখাইছি, আপনাদেরকে আমি হাতে কলমে দেখালাম যে আপনারা কি, যে উনি যে ইনকাম করতেছে লাখ লাখ টাকা, ঠিক আছে, এটা কি ইচ্ছা করলে সম্ভব। এবং আমি আপনাদেরকে যেগুলো দেখাইলাম, যে কি সায়েদকে 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 বুঝলাম না। আচ্ছা যাই হোক প্রিয় বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, তো এই যে আমি আপনাদেরকে দেখালাম হাতে কলমে যে টাকা লাগে না, কি লাগে? ব্রেন লাগে, মেধা লাগে। তো আমি যে আপনাদেরকে বলছি যে টাকা ছাড়া ইনভেস্ট, টাকা সম্ভব, এটা বাস্তবে সম্ভব কি আপনারা পেয়েছেন? কথা বলেন। ইনশাআল্লাহ পাইছেন যে টাকা ছাড়া যে ইনকাম করা সম্ভব? আমি কি দেখাইতে পারছি বা সক্ষম হয়েছি? আমি আসলে সক্ষম হয়েছি। আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে টাকা লাগে না ইনকাম করলে, একটু মেধা লাগে। কি লাগে? আমাদের এখানে যে সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন, এই বিশ্বের কোথাও পাবেন না, এটা গ্যারেন্টি। আপনি শুধু কাজ হলো কি, নাম, নাম্বার, থানা, জেলা, গ্রাম এবং তার কত বিক্রি করছেন, আমাদের পাইকারি দাম আগে জানতে হবে আপনার। এর জন্য আমরা একটা লিস্ট আপনাকে দিয়ে দিব গ্রুপে। এই লিস্ট আপনি দেখবেন কোনটার দাম কত, এই অনুযায়ী তার চাইতে 100, 200, 300 টাকা বেশি বিক্রি করবেন। অর্থাৎ সর্বনিম্ন যে দাম আছে নিচে বিক্রি করতে পারবেন না, এর উপরে বিক্রি করতে হবে আপনার। আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে 150 টাকা লাভ রেখে তারপর সর্বনিম্ন বিক্রি ধরেছি। আপনি একটা প্রোডাক্ট যদি বিক্রি করেন দৈনিক, তারপর আমরা 3 থেকে 4 হাজার টাকা ইনকাম মাসে। যদি প্রোডাক্ট ভালো কাজ করে তাহলে তো আপনি আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করতে পারবেন। আর কাজ না করলে তো আমরা আছি, আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। 1% লস হবে এমন কোনো সিস্টেম আমাদের এখানে নেই। আপনার 1% লস হবে কোম্পানির, কিন্তু আপনার কোনো লস নাই। কাজ হলো না আমাদেরকে ফেরত দিয়ে দিবেন, আমরা আপনার ফুল টাকায় ফেরত দেবেন ইনশাআল্লাহ, এত গ্যারেন্টি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এটা ছিল আমাদের একটা অধ্যায়। না, আমরা আর একটা অধ্যায় চলে যাব। এখন আমরা আপনাদেরকে কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সরি প্রোডাক্ট না, কিছু ভেষজ গাছ নিয়ে কথা বলবো, যে ভেষজ গাছগুলো ইনশাআল্লাহ আমাদেরকে পরবর্তীতে কাজ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। কয়েকটি ভেষজের নাম জানবো, কিন্তু এই ভেষজগুলো দিয়ে কিভাবে কি করতে হবে পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের অনেকগুলো গাছ ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করব। তবে এই গাছগুলো অনেক গুণাগুণ রয়েছে, সেখান থেকে আমি 2-3টা গুণাগুণ আপনাদেরকে বলবো। 1 নম্বর শিমুলের মূল।
এই শিমুলের মিলের কাজ হলো কি, বীর্যকে গাঢ় করা, বীর্যকে তৈরি করা। এবং আরেকটা কথা বলে নেই ভাই, এখানে একটু খোলামেলা আলোচনা করব। যেহেতু আমাদের এই ক্লাসটা ভেষজ নিয়ে, তো ভেষজের সবচেয়ে মানুষ প্রতারিত হয় যৌন সমস্যা নিয়ে, এইটা সবচেয়ে বেশি প্রতারিত হয়, এবং এইটাই সবচেয়ে কি কাস্টমার বেশি এবং প্রতারিত বেশি। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এখানে ইউনানি এবং আয়ুর্বেদিক ফর্মুলা কিছু ওষুধ তৈরি আপনাদেরকে শেখাবো। আপনাদের কত প্রশ্ন হতে পারে, হুজুর আমরা কি তাহলে কবিরাজ হয়ে যাব, আমরা কি হাকিম হয়ে যাব? না না, প্রাথমিক একটা চিকিৎসা যেন আপনি আপনার পরিবারকে দিতে পারেন। মনে করেন জ্বর উঠছে, কি খাওয়াবেন? আপনি মধু আর কালো জিরা একসাথে খাওয়ান, বা আপনার হলো ওই কি না তুলসী, সর্দি লাগছে, তুলসী এবং কালো এবং মধু খাওয়ান, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আশাবাদী। তো এই যে আমাদের কিছু ফর্মুলা আমি আপনাদেরকে দিব, যে ফর্মুলার মাধ্যমে আপনার তাৎক্ষণিক একটা উপকার পাবেন ইনশাল্লাহ। অনেকে বলে ইউনানি আয়ুর্বেদিক আস্তে কাজ করে, ভাই কে বলছে ইউনানি আয়ুর্বেদিক আস্তে কাজ করে? আপনার মাথায় আমি ঢুকাই দিয়েছে, না 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 না, এরকম না, ইউনানি আয়ুর্বেদিক আস্তে কাজ করা নেই। আচ্ছা, এটা নিয়ে আমি আরো পরে বলবো, আজকে অনেক আলোচনা হয়ে গেছে তো আমি সংক্ষিপ্ত করতেছি হযরত। শিমুলের মূল বীর্যকে গাঢ় করে, বীর্য তৈরি করে। বীর্য গাঢ়, আমরা অনেকে আছে বীর্য পানির মতো পাতলা, সে মতো পাতলা, পানির মতো পাতলা, পানি আর বীর্যের মধ্যে কোনো তফাৎ করা যায় না। তো এই যে আমাদের শরীরে যে বীর্য বলে অনেক পাতলা বা কম নাই, যে শিমুলের মূল আপনি নিয়মিত খান, নিয়মিত, তাহলে বীর্যকে গাঢ় করবে এবং বীর্য তৈরি করবে, আপনার আবার ভিতর থেকে বীর্যকে তৈরি করবে। ঠিক আছে, বীর্য তৈরি করতে আসলে অনেকগুলো কথা এখানে বলতে হয়, আমি আসলে বেশি কথা বলবো না, অনেকক্ষণ ধরে বকবক করতেছি তো অনেকে হয়তো বিরক্ত লাগতে পারে। কি বিরক্ত লাগতেছে ক্লাসগুলো? না না ওস্তাদ জি, অনেক মূল্যবান কথা। শুক্রিয়া শুক্রিয়া। অনেকে বলবে আমাদের কথা বলে তো সুযোগই নাই। কেমনে বলবো যে বিরক্ত লাগতেছে না ভালো লাগতেছে? যাই হোক, ক্লাস শেষ আমাদের, আর সর্বোচ্চ 5 মিনিট চলবে। পরবর্তী ইনশাল্লাহ আমাদের প্রশ্ন উত্তর চলবে, প্রশ্ন উত্তর। 2 নাম্বার হলো, পরের নাম্বার হলো ফিলফিল শিয়া। এটা গুণাগুণ হলো স্বপ্ন দোষ বন্ধ করে, ক্ষয়রোগ বন্ধ করে, স্বপ্ন দোষ। এটা হলো আমরা পুরুষরা এটার মাধ্যমে কিন্তু বালেগ হই। কি? এটার মাধ্যমেই বালেগ হই আমরা যারা পুরুষ। তো এটা মাসে 4 দিনের কম এবং 10 দিনের বেশি হলে সমস্যা। কম হলে কি সমস্যা? আপনি সেক্সুয়ালি সমস্যা, আর বেশি হলে আপনার বীর্যটা পাতলা। তারপর হলো ক্ষয়রোগ মেহরোগ। ক্ষয়রোগটা কি? ক্ষয়রোগটা হলো প্রস্রাবের আগে পরে বাতের মারের মতো বের হওয়া, এটাকে বলা হয় ক্ষয়রোগ। প্রস্রাবের মাধ্যমে যারা বের হয় সব মেহরোগ। আপনি এটা আছে কিনা এটা বের করার জন্য কি করবেন, আপনি একটা রাত্রে ঘুমানোর পরে যখন সকালে জাগবেন উঠবেন তখন একটা পাত্রের মধ্যে প্রস্রাব করবেন বা পুলির মধ্যে প্রস্রাব করবেন, এটা রেখে দিবেন। রেখে আধা ঘন্টা পর যদি আপনার চাকা চাকা হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার রোগটা আছে। কি? এই রোগটা আছে। এটা যদি আপনি ফিলফিল শিয়া নামক গাছটা আপনি সেবন করেন তাহলে বন্ধ হবে এটা। মহিলাদের অনিয়মিত মাসিক এবং সাদা স্রাব। অনিয়মিত মাসিকটা কি? আল্লাহ প্রদত্ত একটি, মহিলাদের হলো নিয়মিত মাসিক হওয়া। জরায়ু দিয়ে রক্ত বের হওয়া। নিয়মিত মাসিক, এটা যদি বের না হয় তাহলে মহিলাদের অনেক ক্ষতি হয়ে যায়, পচা রক্তটা বের না হলে। তো এটা নিয়মিত হতে হবে, অনিয়মিত হলে ক্ষতি বেশি হয়। আর সাদা স্রাব, মানে মহিলাদের অনেকগুলো ইয়া হয়, তার মধ্যে একটা হলো সাদা স্রাব। হ্যাঁ, এটা হলো কি সাদা স্রাব। ঠিক আছে, এটা যদি হয় তাহলে মহিলাদের অনেক ক্ষতি হয়ে যায়, ভিতরে অনেক কিছু বের হয়ে যায়, সব বাসায় চাহিদা থাকে না। পুরুষদের গুম গুম বা বাসা, আমরা জানি পুরুষদের কি হয়, গুম গুম বাসায় খালি আপনার হলো শরীর দুর্বল থাকে, লেখাপড়া ভালো লাগে না, মাথায় ব্রেনে সমস্যা হয়, শরীর অনেক দুর্বল হয়ে যায়, কোনো কিছু খাইতে ভালো লাগে না, বিয়া করতে ভালো লাগে না, সব বাসা ভালো লাগে না। মহিলাদের ক্ষেত্রে সেম টু সেম হয়, এগুলো হয়। তো এটা যদি আপনি ফিলফিল শিয়া নামক গাছটা আপনি সেবন করেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান হবে। তারপর নাক বালার দর বীর্য তৈরি করে, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে। উত্তেজনা যার এমন আছে বইয়ের সাথে শুয়ে থাকা সত্ত্বেও বৃদ্ধি করে, উত্তেজনা নাই, শেষ, তাদের জন্য এটা কি হবে, উত্তেজনা বৃদ্ধি করবে। টাইমিং, যাদের টাইমিং নাই যাওয়ার আগেই শেষ,
ব্যাট নামছেন খেলবেন এর আগে শেষ, তাদের জন্য এটা কি করে? টাইমিং বৃদ্ধি করে। শতমূলী শুক্রাণু তৈরি করে, টাইমিং বৃদ্ধি করে, বীর্য গার করে। শুক্রাণু যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে এনেছেন, এটা কি শুক্রাণু নাকি? তো এই শুক্রাণুর কারণে অনেকের বাচ্চা হয় না। তা আপনার আমার বীর্যের মধ্যে শুক্রাণু আছে কিনা এর জন্য আমি একটা ক্লু দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো, যদি বীর্যের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকে তাহলে বুঝতে হবে শুক্রাণু আছে। এই সাধু, আমার মোবাইল তো বন্ধ হওয়ার পথে। সাজ হয়ে যাচ্ছে, তারপর 2% আছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, উস্তাদজি হয়তো একটু নেটের প্রবলেমের কারণে বাইরে গেছেন, আবার যুক্ত হবেন ইনশাল্লাহ। আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব। এ পর্যায়ে আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলবে। আপনাদের যাদের মনের মধ্যে প্রশ্ন আছে আজকের এই ক্লাসটি নিয়ে। হ্যাঁ, তা- জি জি হযরত আসি। জি উস্তাদ জি। জি, আমরা ক্লাস করতেছিলাম কয়েকটা গাছ নিয়ে নাকি। আমার মোবাইল বন্ধ হয়ে গেছে, চার্জ নাই, ল্যাপটপও সমস্যা, এই জন্য মোবাইলে আসলাম। আচ্ছা, আমরা ছিলাম শুক্রাণু আছে কিনা না এটা কিভাবে বুঝবো। এটার জন্য বোঝার একটি নিয়ম হলো, যদি বীজের মধ্যে গন্ধ থাকে তাহলে বুঝতে হবে আপনার বীজের মধ্যে শুক্রাণু আছে, আর যদি গন্ধ না থাকে তাহলে বুঝতে হবে আপনার বীজের মধ্যে কি নাই, কোনো শুক্রাণু নাই। কোনো ল্যাবে পরীক্ষা করতে হবে না, কোনো কিছু না, আপনি নিজেই বুঝতে পারবেন। তো যাই হোক, তারপর হলো শোধিত আলকোষের চূর্ণ উত্তেজনা বৃদ্ধি করে, বীজকে গাঢ় করে, টাইমিং বৃদ্ধি করে, শুক্রাণু তৈরি করে আলোচনা হয়েছে। সালেহ মিস্ত্রি উত্তানজনিত সমস্যা সমাধান করে, যাদের একবারে নাই পইরা যায়, কি পইরা যায়, নাই দাঁড়ায় না, একবারে নাই, তাদের জন্য এটা সমাধান করে ইনশাল্লাহ। বীর্যকে গাঢ় করে, আকর করা, যৌন শক্তি বৃদ্ধি করে, শীতলতা দূর করে, শিলাজিৎ আর একটি খনিজ সম্পদ, উত্তেজনা বৃদ্ধি করে, টাইমিং বৃদ্ধি করে, পেনিসকে স্ট্রং করে, যাদের পেনিস একবারে স্ট্রং হয় না তাদের স্ট্রং করে। শাকাকুল মিশ্রি এটা হলো যৌন শক্তি বৃদ্ধি করে, দ্রুত বীর্যপাত রোধ করে, ক্ষয়রোগ দূর করে, উত্তেজনা সমাজে পানি বের হয় তা দূর করে। এটা একটু আলোচনা করা দরকার। আপনারা আমরা অনেকে এমন আছেন যে ওয়াইফের সাথে ফোনে কথা বলতেছি, আমার পেনিসের মাথা দিয়ে পানি পানি বের হয়, এটা ক্ষতিকর। এটা অতিরিক্ত বের হলে কি হয়, ক্ষতি হয়। কেমন ক্ষতি হয়, যে উত্তেজনা কমে যায়, মানে আপনার সহবাসের চাহিদা কমে যায়। এটা বের হওয়াটা ভালো, এটা মহিলাদের বের হয়, পুরুষে বের হয়, কিন্তু পরিমিত বের হওয়া ভালো। যদি বেশি পরিমাণে বের হয় তাহলে উত্তেজনা কি হয়, উত্তেজনা কমে যায় এবং সহবাসের কমে, আগ্রহ কমে যায়, এটা বের হওয়া যাবে না। ঠিক আছে, এটা শাকাকুল মিশ্রি এটা পান করলে, সেবন করলে এটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। জিনসিন যৌন সমস্যা যে কোনো দুর্বল ধরনের কাজ করবে ইনশাআল্লাহ। অশ্বগন্ধা জনশক্তি বৃদ্ধি করে, মানসিক চাপ কমায়, হরমোন ব্যালেন্স করে। আমাদের অনেকের হরমোন সমস্যা, ব্যালেন্স নাই, কারো চুল পাইকা যায়, কারো শরীর দুর্বল হয়ে যায়, এটা হরমোন ব্যালেন্স। ঠিক আছে, তো হরমোন ব্যালেন্স করে, বীর্যকে ঘন করে, টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে। আমাদের পুরুষের ভিতরে একটা পুরুষ হরমোন আছে যার নাম টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটা যদি কমে যায় তাহলে যৌন চাহিদা কমে যায়, এটা বাড়াতে সাহায্য করে কি, অশ্বগন্ধা। শতবারী মহিলাদের হরমোন ভারসাম্য রক্ষা করে এবং নিয়মিত মাসিক হতে সাহায্য করে, মহিলাদের যৌন আগ্রহ বাড়াতে সাহায্য করে। পুরুষের, তারপর হলো গুক্রু পুরুষের টুটেস্ট সমস্যা হ্রাস করে, যৌন ইচ্ছা এবং পারফরমেন্স বাড়ায়। কিডনি এবং মূত্রতলির কার্যকরী ভূমিকা পালন করে। কোচ বীজ এটা কি করে, বীর্য ঘন করে, শক্তিশালী করে, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ায়, স্পার্ম কাউন্ট ও গুণগত মান বাড়ায়, অর্থাৎ শুক্রাণু এর কাউন্ট এবং গুণগত মান বাড়ায়। বালাপাতা স্নায়বিক দুর্বলতা কমায়, যৌন শক্তি বাড়াতে সাহায্য করে, শরীরকে শক্তিশালী করে তোলে। বিদারি কন্দু শুক্রাণু বৃদ্ধি করে,
শরীর মোটা এবং শক্তিশালী করে এবং যৌন চাহিদা দূর করতে সাহায্য করে, মানসিক চাপ ও বিনিদ্রা কমায়, প্রাক্কি ব্রেন এবং নার্ভকে শক্ত করে, হরমোন ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ভিঙ্গরাজ এটা কি করে, যকৃত কার্যকারিতা উন্নত করে, মানে ইয়ার আর কি ফুসফুস বা যকৃত আছে ভিতরে, চুল পড়া রোধ করে এবং রক্ত বিশুদ্ধ করে। আমলকি পিরিচকে ঘন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং মুখের রুচি বাড়াতে সাহায্য করে। হরিতকি শক্তি হজম শক্তি বাড়ায়, কুষ্ঠকাঠিন্য দূর করে, বীর্য শক্তিশালী, বীর্যের শক্তি বৃদ্ধি করে। বহেরা যেটা আমলকি, হর্তকি, বহেরা যেটা হলো কি ত্রিফলা, যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, চোখ এবং হজমের শক্তির জন্য অত্যন্ত উপকারী। শালমালি গুড়ি শুক্রাণু বৃদ্ধিতে সহায়ক, যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত রোধে কার্যকর। সফেদ মুসলি যৌন শক্তি ও সহন শক্তি বৃদ্ধি করে, পুরুষের ধাতু দুর্বলতা দূর করে। তাল মাখানা স্পাম কাউন্ট করে, ক্ষয়রোগ দূর করে, হরমোনের ভারসাম্য রক্ষা করে। আর্ক যৌন দুর্বলতা এবং স্থায়ী দুর্বলতা হ্রাস করে, রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে। পিপল যৌন শক্তি বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায়, রক্তচাপ কমায়। তারপর হলো শুন্ঠি অথবা শুকনা আদা, হজমে সহায়ক, যৌন শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী। জয়ফল যৌন শক্তি বৃদ্ধি করে, দ্রুত বীর্যপাত রোধ করে, স্নায়ুর উত্তেজনা নির্ণয় করে। মেথি টেস্টোস্টেরন হরমোন মাত্রা বাড়াতে সাহায্য করে, যৌন উত্তেজনা বৃদ্ধি করে, চোখ ও হজম শক্তি জন্য অত্যন্ত কার্যকরী। তুলসী ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদি কমায়, টেস্টোস্টেরন ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, মানসিক চাপ কমায়। নাগরমোথা হজম ও যৌন শক্তিতে সহায়ক, নার্ভ এবং দুর্বলতা কমায়। এছাড়া আরো অনেক গাছ রয়েছে যেগুলো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে তাড়াহুড়ার কারণে একটু কম বললাম, যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে আমাদের। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীতে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে, আমাদের এমন কোন প্রোডাক্ট, মানে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। একেবারে যত ধরনের রোগ আছে, ঠিক আছে, বিশেষ করে অ্যালার্জি, দাউদ, এক্সিমা, হজম শক্তি, কোষ্ঠকাঠিন্য, যৌন সমস্যা, মহিলাদের সাদা স্রাব, অনিয়মিত মাসিক, তারপর হলো স্বপ্নদোষ, মহিলাদের তলপেটে ব্যথা, তারপর হলো অনিদ্রা, ঠান্ডা, কাশি, হাসি, সর্দি, এই সকল আরো সহ যা আছে সব রোগের ওষুধ আছে। আপনারা যেখানে এখানে যারা আছেন তারা আপনারা একটা প্রোডাক্ট নিলেও আপনার পাইকারি পাবেন। একটা প্রোডাক্ট আপনার মনে একটা প্রোডাক্ট নেবেন, একটা কি ওইটা আপনার পাইকারি পাবেন এখান থেকে ইনশাআল্লাহ। সুতরাং আপনার জন্য এখানে ব্যবসার অফুরন্ত একটি সুবিধা রয়েছে। সুতরাং এই সুবিধা থেকে আপনি কেউ বঞ্চিত হবেন না, সকলের কাছে অনুরোধ। আশাবাদী ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি আজকে আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করতেছি। এখন আমরা চলে যাব আমাদের প্রশ্ন উত্তরে। আমাদের প্রশ্নের উত্তর দিবেন আমাদের সিলেট ময়মনসিংহ বিভাগের প্রধান SK জালালী সাহেব। সহকারী হিসাবে আর কি আছেন? সহকারী হিসাবে এখানে তো কাউকে আমি দেখতে পাচ্ছি না। আমাদের এ আছেন, আমাদের MD স্যার আছেন এখানে? আচ্ছা, আপনি আজকে কাজ করান, অন্য কেউ দেখতে না, সমস্যা হয় আমাদের গ্রুপে নক দিয়ে ইনশাআল্লাহ। জি জালালী ভাই। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জালালী ভাই আপনাদের উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি, আজকে এখানেই দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে সময় প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ উস্তাদজির মুখ থেকে আমরা মূল্যবান কথাগুলো শুনতেছিলাম এবং ব্যবসার দিক নির্দেশনা সম্পর্কে উস্তাদজি খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে দিক নির্দেশনা দিতেছিলেন। তো আমরা যারা উস্তাদজির কথা থেকে নিতে পেরেছি, যারা নিতে পারবো তারাই কিন্তু সফল হবো একদিন ইনশাআল্লাহ। সময় প্রিয় ভাইরা, আজকের ক্লাসটি সম্পর্কে বা আমাদের ব্যবসা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা হ্যান্ড রাইজ করব। আপনি হ্যান্ড রাইজ করলে আমরা আপনাকে কথা বলার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করি, ইনশাআল্লাহ আমরা সুযোগ করে দিব। একজন ভাই হ্যান্ড রাইজ করেছেন, যে আপনাকে খুলে দিচ্ছি, আপনি প্রশ্ন করতে পারবেন।
আমরা যারা প্রশ্ন করব সবাই হ্যান্ড রেজ করে রাখি, এক এক করে ইনশাল্লাহ নাম ঘোষণা হবে এবং প্রশ্ন করতে পারবো। এখন প্রশ্ন করবেন জান্নাতুল জান্নাতুল আইডি থেকে যিনি আছেন উনি প্রশ্ন করতে পারেন। আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে, মানে খুলে দেওয়া হয়েছে, আপনি আপনার মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। জি, আপনার প্রশ্ন করেন। জান্নাতুল আইডি থেকে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জি হুজুর, আপনার প্রসেস গুলা দেখে যে টাকা ছাড়া যে মানে আমি যে বিজনেসটা করব ওইটার জন্য আপনাদের সাথে কিভাবে আমি ডিটেলস যোগাযোগ করব, অথবা মানে আমরা কি যে প্রোডাক্টটা আমরা সেল করব ওইটা তো আগে আমরা মানে বিভিন্ন মাধ্যমকে জানাইতে হবে যে আমি এটা সেল করি, ওইটা কিভাবে জানাবো ওইটা, অথবা কিভাবে কি করব, ওরকম তো কোনো আইডিয়া দেওয়া হয় নাই। জি, আপনার প্রশ্ন শেষ হয়েছে? জি হুজুর। আপনার প্রশ্ন শেষ হলে আপনি মিউট হয়ে যান, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। যে আপনি প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে প্রচার করবেন, প্রচার করার মাধ্যমেই তো আপনার সেল আসবে। তো আপনি প্রচারটা কিভাবে করবেন? প্রচারটা করার জন্য আপনার প্রত্যেকের জন্য এক একটি ফেসবুক পেজ খুলে দেওয়া হবে। আমাদের সেই সম্পর্কে ক্লাস হবে, প্রতি শুক্রবার ক্লাস হবে, অনলাইন বিজনেস সম্পর্কে ক্লাস হবে। ওই ক্লাসের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনার এই প্রোডাক্টটা, আপনার বিজনেসটা আপনি প্রচার করবেন। তো প্রচার করার মাধ্যম অনেকগুলো মাধ্যম থাকে, আর সবচেয়ে বড় মাধ্যম যেটা সেটা হলো ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যম। ওই মাধ্যমে আপনি কিভাবে আপনার ব্যবসাটাকে প্রচার করবেন, আপনার প্রোডাক্ট কিভাবে প্রচার করবেন সেই সম্পর্কে ওই ক্লাসে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেকের একটি করে পেজ ক্রিয়েট করে দেওয়া হবে এবং কিভাবে ক্রিয়েট করবেন প্রফেশনাল ভাবে, বিজনেস একটি পেজ কিভাবে খুলবেন সেই সম্পর্কে ক্লাস হবে ইনশাল্লাহ। ওই ক্লাসে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। আর আরেকটা প্রশ্ন ছিল যে আপনি কিভাবে বিক্রি করবেন। বিক্রি করার সিস্টেমটা হচ্ছে উস্তাদ জি ক্লাসে বলেছেন, হয়তো বা লক্ষ্য করেন নাই। আপনি যার কাছে বিক্রি করবেন তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপের অ্যাডমিনের ইনবক্সে দিয়ে দিবেন। উনি আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, যত টাকায় বিক্রি করবেন তত অ্যামাউন্ট আপনি লিখে দিয়ে দিবেন যে আমি এই প্রোডাক্টটা এত টাকায় বিক্রি করেছি। এই ঠিকানা, নাম ঠিকানা আপনি দিয়ে দিবেন। ওই ঠিকানায় আমরা এই প্রোডাক্টটা ওই ঠিকানায় পাঠিয়ে দেব। বাকি আপনাকে কমিশন হিসেবে আপনি যত টাকা বিক্রি করবেন সেখান থেকে আমাদের প্রোডাক্টের পাইকারি রেট এবং কুরিয়ার চার্জ এবং সিওডি চার্জ এগুলো কেটে যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনার কমিশন হিসেবে দেওয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনাকে আমাদের প্রোডাক্ট ধরতেও হবে না, চুইতেও হবে না, কোনো কিছু করতে হবে না, আপনি শুধু সেল করবেন। সেল করার সিস্টেম এটা উম, ধাপে ধাপে ক্লাসে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়া হবে, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। জি, আশা করি আপনার উত্তর পেয়েছেন। এখন এখন প্রশ্ন করবেন আর কে হ্যান্ড রেজ করেছেন। এখন প্রশ্ন করবেন রিজকুন। রিজকুন আইডি থেকে কে আছেন? রিজকুন আইডি থেকে যিনি আছেন আপনি করতে পারেন। রিজকুন আইডি থেকে যিনি আছেন প্রশ্ন করতে পারেন। আপনাকে খুলে দেওয়া হয়েছে, আপনার মাইক্রোফোন করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি বলতে চাইছিলাম আমরা যে বিজনেসটা করব, অনেকগুলো কথা ওই আপার প্রশ্নের উত্তরে আমি পেয়ে গেছি। আর দ্বিতীয়টা হলো যে আমরা যে কমিশনটা পাবো, এখন আমরা যদি প্রোডাক্টটা আগে কিনে রাখি এই ক্ষেত্রে কি আমাদের লাভ অংশ বেশি দেওয়া হবে, নাকি আমরা না কিনলেও লাভ অংশ সমান পাবো? না, এখানে বিষয়টা হচ্ছে উস্তাদ জি বলেছেন যে ব্যবসাটা দুই ভাবে করা যাবে আমাদের সঙ্গে। একটা হলো আপনি মাল স্টক করে ব্যবসা করতে পারবেন, দ্বিতীয়ত হলো আপনি মাল স্টক না করেই ব্যবসা করতে পারবেন। এখন যদি আপনি আপনার যদি দোকান থাকে বা ফার্মেসি থাকে বা আপনার বসার যদি কোনো স্থান থাকে সেখানে আপনি আপনার এই প্রোডাক্টগুলো স্টক করতে পারেন। আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি স্টক করলেন, স্টক করে আপনি আপনার রোগীদেরকে বিক্রি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে পাইকারি রেটে প্রোডাক্টগুলো কিনে নিয়ে আপনার স্টক করতে হবে। স্টক করে আপনি মনে করেন সর্বনিম্ন বিক্রি অথবা গায়ের মূল্য বিক্রি আপনি বিক্রি করতে পারবেন। প্রোডাক্টের লিস্ট অবশ্যই দেওয়া হবে আচ্ছা, গ্রুপে ইনশাআল্লাহ। আর অনলাইনে বিক্রি করলে তো আমাকে তাহলে অগ্রিম আগে কেনা লাগতেছে না, শুধু অনলাইনে বিক্রি করার পর আমি যেটা লাভ অংশ ওইভাবেই পাবো। জি জি জি, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। আপনাকে কোনো প্রোডাক্ট ধরতে হচ্ছে না, চুইতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না, আপনি শুধু
প্রোডাক্টটা প্রচার করবেন, সেটা মেহনত করবেন, সেটা চেষ্টা করবেন, প্রোডাক্ট প্রচার করে আপনি অর্ডার নিয়ে আসবেন। অর্ডার নিয়ে এসে আমাদের ইনবক্সে নাম ঠিকানা দিবেন, ওই নাম ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট ইনশাল্লাহ পৌঁছে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে। ওকে, আরেকটা বিষয় সেটা হলো এই যে আমরা অনেক সময় যে ওস্তাদ যে বললো যে মাল যদি কাজ না করে সেক্ষেত্রে মালটাকে ফেরত নেওয়া হবে। এই ফিরতি মালটা মানে কয়দিনের ভিতর কিভাবে রিটার্ন আসবে বা কি সমস্যার এই বিষয়টা? জি জি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উস্তাদজি বলেছেন যে আমাদের প্রোডাক্টের কোনো গ্যারেন্টি নাই, গ্যারেন্টি হচ্ছে টাকার গ্যারেন্টি। আপনি একটা প্রোডাক্ট কিনেছেন, কিনে 5 দিন পর্যন্ত ব্যবহার করেছেন, 5 দিনের মধ্যে আপনার শরীরের মধ্যে বিন্দু পরিমাণও কোনো পরিবর্তন আসে নাই, আপনার আগের অবস্থায় আগের হালতই রয়ে গেছে। এই 5 দিন সেবন করার পরে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আপনি যার কাছ থেকে অর্ডারটা নিয়েছিলেন ওনাকে জানাবেন যে আমি 5 দিন এটা ব্যবহার করেছি কিন্তু আমার কোনো পরিবর্তন আসে নাই। তো ওনার কাছে জানানোর পরে উনি আপনাকে বলে দিবেন যে ঠিক আছে 5 দিন ব্যবহার করেছেন, তো আর ব্যবহার করার প্রয়োজন নেই, আপনি মালটা রিটার্ন করে দেন। রিটার্ন করে দিলে রিটার্ন আসার পরে হাতে পৌঁছার পরে রিটার্ন আসার পরে হাতে পৌঁছার পরে আমরা এটাকে চেক করব যে এটা কি আসলে 5 দিন ব্যবহার করা হয়েছে নাকি 5 দিনের আরো বেশি ব্যবহার করা হয়েছে। যদি 5 দিন ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনার যে মূল্য দিয়ে আপনি কিনেছিলেন সেই মূল্যটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে, এবং 5 দিনের যদি বেশি